12টা বিষয়ে থানা পর্যায়ে দায়িত্বশীল গঠন করে কার্যক্রম জারি করা। প্রত্যেক থানায় করতে হবে। থানা কি 32টা না 33টা? 33টা। 12টা বিষয়ে দায়িত্বশীল করতে হবে। থানা এবং এলাকা ভিত্তিক সাপ্তাহিক মজলিস জারি করতে হবে। হ্যাঁ, ঠিকই আছে। আর এই মূল্যসী পালন করতে হবে। সুবত তো ইখতিয়ার করতে হবে। মৃত প্রতিদিনই করা উচিত ছিল। যারা না পারে তোমরা সিরাতুল মুস্তাকিম সংযোগ নাও, তাইলে হয়ে গেল। তারা অন্তরাল মাহফিলে মালি খেদমত আঞ্জাম দিতে হবে, ঠিকই আছে। প্রচার প্রসার দেওয়াল লক্ষিণী করে, এটা তো আমরা বলছিলাম যে প্রত্যেক সারা বাংলাদেশে প্রতি জায়গায়, প্রতি থানায় হোক, জেলায় হোক, ওই দেওয়াল লক্ষিণীটা করা উচিত সব জায়গায়। আর প্রচার, বড় প্রচারপত্র যেটা, সেটা তো আমরা কিছু ছাপাবো। ছাপাইলে প্রত্যেক কিছু নিয়ে মাসে যদি 20-50টা 100টা লাগায় দেয়, তাহলে তো আস্তে আস্তে অনেক প্রচার হয়ে গেল। আচ্ছা, কি চ্যানেল দেওয়া হয়েছে? নিজ সন্তান কিনতে গেলে আগে ওসিয়ত করে যাওয়া, হক সিলসিলা রাজার দর্শক গোলামিতে আঞ্জাম দিতে বললাম। এই জন্য বলছিলাম প্রত্যেকে যাদের ছেলে আছে তাদের সংযুক্ত করা। আর ছেলে যদি না থাকে, তাদের মেয়ে থাকলে, মেয়ে যদি বিবাহ দিয়ে থাকে, মেয়েরা হাল আছে, তাদেরকে আনা। আবার তারপরে হলো যদি তাদের নাতি থাকে, তাহলে তাদেরকে আনা। তো সবাইকে তো আনা উচিত। একজন একলা তুমি দরবেশি বা, তাহলে তো কাজ হবে না। ছেলেকে আনতে হবে, নাতিকে আনতে হবে, মেয়ের যদি আহাল থাকে তাকে আনতে হবে, সবাইকে আনতে হবে। এটা তো সে করে নাই তোকে ঠিক মতো। আর নিজ এলাকায় উসরাদের জন্য উসর মজলিস করা হয়। এটা হলো, এটা বলা হয়েছিল যে প্রত্যেক এলাকায় উসরের জন্য, জাকাতের জন্য মজলিস করা। ওই মজলিস মধ্যে এলাকার থেকে জাকাত উসর সংগ্রহ করবে, তাইলে সহজ। এটা একজন তো করতে পারবে না। এটা মজলিসের মতো করে এরাই সারা বছর জাকাত ওসর ইত্যাদি যাচ্ছে সংগ্রহ করবে। এটা করা উচিত সবাই। আর এখানে হিজরি শামসি তাকবিম, ক্যালেন্ডার না, তাকবিম, তাকমিল শামসি, তাকমিল কমারি, এটা তো রাখা উচিত। তাকমিল কমারি অর্থাৎ হিজরি, তাকমিল এটা তো অবশ্যই ফরজ। আর এখন যে মানুষ তারা যেটা গ্রেগরিয়ানটা করে, এটা তো কুফরি। এটা এক খ্রিস্টান পাদ্রি আসলে, পাদ্রি সে নিজে ওইটা করে না, আর একটা লোক করছে, তাকে দেখতে সেটা চুরি করছে। তার নামে প্রচার, সে একটা বৎচরিত্র, তার অবৈধ সন্তানও ছিল, নাউজুবিল্লাহ। মুসলমানরা ওই সমস্ত নিম্ন শ্রেণীর লোকগুলি অনুসরণ করে। ওই যে গণতন্ত্রটা দেখো না, আব্রাহাম লিঙ্কন এটা করে। আব্রাহাম তার নিজের জীবন সে নিজেই লিখছে যে সে, তার বাবা হইল খ্রিস্টান, মা হইল ইহুদি, তার মা হচ্ছে অবৈধ সন্তান, সে নিজেই লিখছে সে নিজে অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ। এই সমস্ত শ্রেণীর লোকগুলিকে মুসলমানরা অনুসরণ করে, নাউজুবিল্লাহ। আর এই গ্রেগরিয়ানদের এটা, গ্রেগরিয়ানদের এটা একটা ওইরকম বৎচরিত্র। আমাদের তো তাকে আমি সামচে বের হয়েছে সৌর বর্ষপঞ্জি, তো এটা সংগ্রহ করা উচিত, করা উচিত। এটা তোমাদের সব সম্প্রদায় তো ছাপায় প্রতি বৎসর, এদেরকে তো সংগ্রহ করা ঠিক মতো। এটা সংগ্রহ তো লক্ষ লক্ষ সংখ্যা চলা কথা ছিল। তোমাদেরকে ওই কাফের মুশরিক আর হিন্দু আর খ্রিস্টানদের গোলামের থেকে বেরিয়ে আসছিল। তোমরা কিন্তু কাফের মুশরিক আর হিন্দুর গোলাম হয়ে রয়েছে, নাউজুবিল্লাহ। বললে শুনতে শোনা যায়, খালি সারাদিনই কাফের দিকে রুজু সবসময়। আর কাফের মুশরিকদের সকল পণ্যদ্রব্য বের করে দেবো। কাফের মুশরিকের পণ্যদ্রব্য খরিদ করা ঠিক হবে না। এখন আমাদের কিন্তু যা পাও নিবা, এরপর যদি কোনোটা কেউ করেও, তাহলে সেটা মুসলমানদের করতে হবে, কাফের মুশরিক করা যাবে না। আর প্রত্যেকের ঘরে আন্তরিক সুন্নতি চৌকি সংগ্রহ করা। সুন্নতি চৌকি সংগ্রহ করা, এটা তো সুন্নতি চৌকি তো খাস সুন্নত এবং ফরজ। তোমরা তো দুনিয়ার খবর রাখো না। এখন দেখবা ইউরোপ আমেরিকা কাফেরগুলি নিচা চৌকি ব্যবহার করে, তারা কিন্তু খাট পালং ব্যবহার করে না। আর এরা এখন অনেক চেয়ার টেবিলে বসে না, নিচে কিছু বিছায় ওখানে বসে। ওই কাফেরগুলি ঘুরে ঘুরে সুন্নত দিকে রুজু হয়, কিন্তু মুসলমানরা ফিরে আরেক দিকে। মুসলমান অথর্বতার কারণে এই অবস্থা হয়েছে। আচ্ছা, তারপর হলো ঘরে ঘরে মিলাদ শরীফ। মিলাদ শরীফ তো অবশ্যই এটা ফরজাইন। এটা একবার তো পাঠ করতে হবে, পারলে 5 ওয়াক্ত নামাজ হবে। এটা কত ঘন্টা লাগে মিলাদ শরীফ পাঠ করতে? 5-10 মিনিট। তাহলে এটা তোমার রহমত বর্ষিত হইব, তোমার ঘরে রহমত আসবে। এটা প্রত্যেকেরই পাঠ করতে। মুখস্থ নামাজ আমাদের রেসালা শরীফ তো আছে, ওইটা দেখে দেখে পাঠ করলে লিখতে হয়, কয় মিনিট লাগে।
আর প্রত্যেকের আয়ের হচ্ছে তার অনুযায়ী একটা অংশ তোমার এই সমস্ত আনুষঙ্গিক খরচের মধ্যে রাখতে হবে। কারণ আমাদের এখানে দরবার সংশ্লিষ্ট যে খরচগুলি হয় এটার একটা অংশ তোমাদের রাখা উচিত। তোমরা তো মুফতে মুড়ি দিচ্ছ আসলে, এই জন্য তোমাদের কতটা কোনোটাই বুঝো না। এখানে আমাদের যে কত কার্যক্রম, হাজার হাজার কার্যক্রম, একটা দুইটা না, তুমি তারা আসো না জানবা কর্তিকা। কিন্তু তোমাদের শরীর থাকো যদি প্রত্যেকটার মধ্যে তুমি মুড়ি দিছো মনে মানে রশ্মি মুড়ি কোনোদিন কাজ করতে পারো না, মনে রেখো। সময় দিতে হবে, মাল দিতে হবে, প্রয়োজনে জান দিতে হবে। তো জান দেওয়ার সময় এখন হয় নাই, তো সময় আর মাল দাও। তোমরা সময়ও দেও না, মালও দাও না, কী হাসিল করবা? জীবনে কিছু হাসিল করতে পারবো না, এটা মনে রেখো। মুফতে কোনো জিনিস হাসিল হয় না, প্রত্যেকের পিছনে কিছু সময় দিতে হয়, মাল দিতে হয়। যে যত সময় দিবে আর যত মাল দিবে তত সে ফজিলত হাসিল করবে, এটা মনে রাখবা। এই সকল কাজে বাৎসরিক লক্ষ্যমাত্রা করে মাসিক সাপ্তাহিক নিয়মিত প্রতিবেদন দেওয়া। এটা তো সাপ্তাহিকগুলি তোমরা থানার থেকে জেলায় দিবা অথবা ইউনিয়ন থেকে থানায় দিবে। আবার মাসিক একটা তোমরা থানায় জেলাতে দিবা, এরপর ওখান থেকে মাসিকটা আবার আমাদের পাঠাই দিবা, তাইলেই হবে। আর স্থানীয় কাজের হ্যাঁ, প্রত্যেক আঞ্জুমানে একটা তহবিল তৈরি করা উচিত, কারণ অনেক কাজে টাকা পয়সা প্রয়োজন, এই জন্য প্রত্যেক আঞ্জুমানে তোমার তহবিল তৈরি করবা, এটা মনে রাখতে হবে। আর আমরা তো এখানে বাইতুল নুকুত করছি, এটা আস্তে আমরা বড় করবো বাইতুল নুকুতটা। এটা হলো সুদবিহীন। তোমরা তো সুদের ওই ব্যাংকে টাকা রাখো, সুদ দাও, সুদ খাও, নাউজুবিল্লাহ। ওটা জমা হয়েছে, সুদটা তোমার সংযুক্ত হয়েছে তোমার সাথে। এই জন্য আমরা বাইতুল নুকুত করেছি, এটা আস্তে আমরা বড় করবো। আমরা মোটামুটি যা করার একটা মানুষের ইসলামের জন্য, হেদায়েতের জন্য, হক মত পথ থাকার জন্য আমরা সবটাই কিন্তু করেছি। তোমরা আসলে কোনটা জানোই না। বাইতুল নুকুত করা হয়েছে, সিরাতুল মুস্তাকিম করা হয়েছে, আন্তঃযোগাযোগের জন্য এটা যথেষ্ট। তারপর আমাদের এখানে সংক্ষিপ্ত আমরা হাসপাতাল করেছি এখানে চিকিৎসার জন্য, সেটাও করা হয়েছে। আর তারপর যদি বলা হয় যে মানুষের চাকরি, আমাদের সুন্নুহ প্রচার কেন্দ্র আছে, এখানে তুমি যোগ দিতে সুন্নুহ প্রচার করা, মাল নিয়ে তোমার তো আর্থিক সচ্ছলতা আসতে পারে, কোনো অসুবিধা নেই, সবই করা হয়েছে। কিন্তু তোমরা তো কোনোটাই বুঝো না। সুন্নুহ প্রচার কেন্দ্র করা হইলো, অনন্তকাল সৈয়দ সৈয়দ মাহফিল জারি করা হইলো, অনেক কিছু করা হইলো। কারণ তোমাদের তো সবগুলির মধ্যে তো সংশ্লিষ্ট থাকা উচিত। বা আইনি যে কার্যক্রমগুলি করা হয়, আইনি কার্যক্রম, এগুলি তোমাদের সংশ্লিষ্ট থাকা উচিত। আবার মসজিদ মাদ্রাসা, তোমাদের প্রত্যেকের এলাকায় মসজিদ মাদ্রাসা করা উচিত। কারণ মসজিদ মাদ্রাসা না থাকলে তুমি এক জায়গায় দাইমি তালিম দিবে কীভাবে? দাইমি তালিম তো দিতে পারবে না। দাইমি তালিম দিতে হলে মসজিদ মাদ্রাসা থাকতে হবে, সেখানে তুমি 5 ওয়াক্ত তালিম দিতে পারবা। সকালে সন্ধ্যায় যখন ইচ্ছা তখন তুমি তালিমের ব্যবস্থা করতে পারবে। আর যদি না থাকে তুমি তালিমের ব্যবস্থা করতে পারবে না। এই জিনিসটা প্রত্যেকে করা উচিত। আর এখন এগুলো আসলে সবগুলি মিলে একটা ইয়ে তৈরি উচিত, একটা কাগজের মধ্যে সবগুলি মিলে তোমার এই আছে দুইটা মিলে করা উচিত। আর প্রত্যেকে তোমার যে আমি যেটা বলি প্রতিদিন, যে বাদ ইশা, বাদ ফজর, দুরূদ শরীফ, এটা ফরজাইন মনে রাখবা। 5 আনফাত জারি করা ফরজাইন, এরপরে লতিফার সবকগুলি করবা। আর আমলগুলি সব সুন্নত মরণে করতে হবে, একটা বাদ দেওয়া যাবে। যতটুকু পারলে করবে, আর যেটা পারো না ইস্তেগফার করবে, যেটা পারলে শুকরগুজারি করবে। আবার ইলমের জন্য আমাদের কিতাবাদি পড়বে। আমাদের কিন্তু যথেষ্ট কিতাব বের হয়েছে, আরও ইনশাল্লাহ অনেক কিতাব বের হবে, আমাদের তরতিবের মধ্যে রয়ে গেছে কিতাব। আমরা ইনশাল্লাহ বের, আমরা কোটি কোটি কিতাব বের করবো, এবং কোটি কোটি টাকার কিতাব বের হয়ে গেছে, আরও হবে। তোমরা তো কোনো কিতাব শরীরই থাকো না, হ্যাঁ, মুফতে সব মুফতে পাও, বিনা ভাষায় কিতাব পাওয়া যায়, অনেক কোটি কোটি টাকা খরচ করে কিতাব বের করতেছে। তোমাদের উচিত এখানে এই কিতাবের সাথেও সংশ্লিষ্ট আর্থিকভাবে, মালিভাবে, এগুলি সব সংগ্রহ করবে। এরপর হচ্ছে নিয়ত করবো অনন্তকাল সঈদুল সীমান পালন করবো। এবং সৌদ ইখতিয়ার করার চেষ্টা সব প্রতিদিন, যদি পারো ভালো, না পারলে দূর থেকে সিরাতুল মুস্তাকিম সংযোগ নিয়ে শুনবে। আর সিরাতুল মুস্তাকিমে সবাই দাখিল হবে, ওই কাফের একটা দেয়, ইমান নষ্ট হবে, এটা মনে রাখতে হবে। আবার এখানে বলছে রুয়েতে হালাল মজলিস করা হয়েছে, চাঁদ দেখার বিষয়টা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কাফেরা চাঁদ নিয়ে অনেক হেরফেরে, মুসলমান তো জানিই না, কোনো মুসলমানই খবর রাখেনি, প্রতি বছর হজটা নষ্ট করে। এটা আমরা যেটা থাকি করছি, মুসলমানরা তো কোনো খবর রাখেনি কেউ। এদের যে ইহুদি সংঘ হওয়ার পরে, এই ওটা তো 45 সাল হয়েছে, এরপরে 48 সাল থেকে তারা চাঁদের তারিখটা হেরফের করা শুরু করছে।
48 সালের পরে যারা হজ করছে, কতজনের যে হজ হয়েছে এটা আল্লাহ পাক ওনার হাবিব ওনারা ভালো জানেন। প্রত্যেক বছরই তার তারিখটা আগে পরে করে। তো উকুফে আরব হইল 9 তারিখ, যদি সে 8 তারিখে করে জীবনে তার হজ হবে না, 10 তারিখে করলে হবে না। তো তাদের বিষয়টা করতে হবে। এখন আমাদের যে সংশ্লিষ্ট কাজগুলি যেমন আইনি কার্যক্রম করা হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সবগুলি তোমাদেরগুলি যোগাযোগ রাখতে হবে, খোঁজ করে। আর তোমাদের সবচেয়ে বড় হলে সোহবতটা বেশি ইখতিয়ার করতে হবে, সোহবত বেশি ইখতিয়ার করতে হবে। সোহবত ইখতিয়ার না করলে শয়তান অসুস্থ দেয় সারাদিন। ওই একটা আমাদের যে এই অজিবের কিতাব আছে, থেকে একটা ঘটনা গেছে, হয়তো সাইদুত তয়ফা জুনায়দ বাগদের ওনার এক মুরিদের ঘটনা। সে জিকির ফিকির করে মরছে, অনেক বড় বুজুর্গ অলিয়াল হয়ে গেছে, এখন তার বিশ্বের কাছে যায় না। কী ব্যাপার করে? প্রতিদিন সে মেরাজ শরীফ করে, তার প্রতিদিন মেরাজ শরীফ হয়। ফেরেশতারা এসে তাকে নিয়ে যায়, জান্নাতে নিয়ে তাকে নানান মেহমানদারি করে। তো হযরত সাইদুত তয়ফা জুনায়দ তুমি চিন্তা করলেন যে লোকটা আসে না, ব্যাপারটা অনেক কাছেই তার বাড়ি ছিল। যখন শুনলেন তার নিশ্চয় তার শয়তানে ধরছে। তিনি গেলেন তার এখানে, কী ব্যাপার তুমি সোহবত আসো না কেন? এখন তার তো ভিতরে অনেক ফকর, সে অনেক উপরে উঠে গেছে, তার প্রতিদিন মেরাজ শরীফ, সোজা কথা অনেক কিছু। যাই হোক, তখন বললেন ঠিক আছে, তুমি এরপর তুমি আবার যাও, তুমি ওখানে গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করো, 3 বার পাঠ করবা। উনি তার বলে চলে আসলেন। এখন তার পাঠ করার ইচ্ছা ছিল, কারণ সে তো অনেক বড় বুজুর্গ অলিয়াল হয়ে গেছে, হিসেবে তার দরকার নাই। ওই দিনও সে গেছে, তো যার মনে করছে একবার পাঠ করে দেখি কী হয়। যেই সে পাঠ করছে, সব মনে একদম তুফান এলোমেলো হয়ে গেল। সেই সিটটা কই পড়ে গেল, সব এলোমেলো হয়ে গেল, সব বিকট চিৎকার করে সব পালায় গেল। সে গিয়ে দেখে একটা নিকৃষ্ট জায়গায় এই মলমূত্র, এই জায়গায় সে পড়ে রয়েছে, নাউজুবিল্লাহ। আর তাদেরকে খাওয়াইছে এগুলি মলমূত্র জাতীয়, নাউজুবিল্লাহ। পরে এখন তবা করে সে বাড়িতে আসছে, এরপর আবার সৌদ ইখতিয়ার করা শুরু করছে। এখন সোবতে না আসলে বেশি শয়তান অসুস্থতা দেয়, আর সোবতে আসলে তখন অসুস্থতা দিতে পারেন না। বেশি সৌদ ইখতিয়ার করে, তাইলে তোমরা আমাদের এখানে কার্যক্রমটা বুঝতে পারো, কী কার্যক্রম হয় এখানে। এমনি তোমরা তো জানোই না কিছু, আমরা আমাদের কী হয় এখানে, আমরা কত কিছু করি। এখন আমরা অনন্তকাল সেই দোষী মাহফিল জারি করলাম, ঠিক আছে, এরকম তো অনেক, আমরা এই পিছনে অনেক টাকা কোটি কোটি টাকা খরচ করি। প্রতিদিন দেখুন আমরা তাবরুক করি, এই সুন্নত প্রচার করে দেখুন আমরা গাড়ি 100 কাছাকাছি গাড়ি, কিন্তু আমরা সুন্নত প্রচার করি, বিনা পয়সা করে চলে। তোমার যদি কারো গাড়ি থাকে, একটা গাড়ি খরচ করতে হিসাব করে দেখো, তো এই শত শত গাড়ির কত খরচ। পয়সা তো তোমরা সুন্নত প্রচার তোমরা শরীর হও না, অনন্তকাল তো শরীর হও না, তো কোনটা তোমরা কিসের মুড়ি দিয়েছো? তোমরা তো রশ্মি মুড়িদ, কী করে ফায়দা লাভ করবা? এগুলি মুফতে কোনো জিনিস হাসিল হয় না। এই জন্য সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু জীবনী মর পড়বা, ওনার যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে খেদমত আঞ্জাম দিছেন, ওটা তো সময় দিছেন পুরা, মাল জেহাদে মাল দিছেন পুরা, এরপর যুদ্ধ জেহাদিকে জানটাও দিয়ে দিছেন। তো ওনার যে এত বড় ফজিলত হাসিল করলেন, মর্যাদা হাসিল করলেন, আল্লাহ ঘোষণা রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, আল্লাহ ওনার থেকে সন্তুষ্ট হয়ে গেছেন, ওনারা শুধু হাসিল করতে পেরেছেন। এই যে বিষয়টা, এটা এইভাবে হাসিল করতে পারেন না। ওনারা হলেন ইমানের মাপকাঠি হয়ে গেলেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি পরবর্তী উম্মত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনতে পারে, তাইলে সে হেদায়েত প্রাপ্ত হবে, আর নাহলে হেদায়েত প্রাপ্ত হবে না। এখন তোমরা ঈমান আনতে পারছো তোমরা, তাহলে হেদায়েত প্রাপ্ত হইতে পারো না। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যদি পরবর্তী উম্মতরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মতো ঈমান আনতে পারে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। কারণ তোমরা কেমন ঈমান আনছ? ঈমান তো নাই। তোমার না দাও সময়, না দাও মাল, জানতে তোর প্রশ্নই হয় না, তো কী করে কী হাসিল করবা? নানান কাজ, সংসার, এটা সেটা, ব্যবসা চাকরি, খেত কামার, ছেলে মেয়ে, বাস, অনেক সারাদিন ব্যস্ত। মারা গেলে যাইবা কই? জাহান্নামে, নাউজুবিল্লাহ। এর মনে রাখতে হবে গুলি। এখন যতগুলি দেওয়া হয় সব একটা সূচি করা উচিত, সূচি করে এটা সারা দেশে সবাইকে দেওয়া উচিত, সবাইকে দেওয়া উচিত। আর তোমার এখানে কি মাদার টেক আর কি কোরআন, মাদার টেক কোরআন যারা আসছে, তাহলে তারা কি তাদেরকে গিয়ে কই আঞ্জুমানের সূচি টুচি কই?
কাজগুলি তো সবই করতে হবে, কিন্তু তাই তোমাদের মজলিসের ইয়ে কই তালিকা? মজলিস করো নাই তো? মজলিসের তালিকা অনুযায়ী সরকার দায়িত্ব দিতে হবে। প্রতি মাসে সাইদ সদিল আদর্শ শরীফ পালন করতে হবে, ফরজে আইন, এটা করতে হবে। 12 শরীফ পালন করতেই হবে, ইসলাম আজিম শরীফ পালন করতে হবে। আর আইয়ামুল্লাহ শরীফগুলি, সমস্ত আইয়ামুল্লাহ শরীফ পালন করতে হবে। তোমরা আমাদের ওই ইয়ে বেরিয়েছে তো, ছোটো বর্ষপঞ্জিকা বেরিয়েছে, ওটার মধ্যে সমস্ত আইয়ামুল্লাহ শরীফ বর্ণনা আছে, ওগুলি সংগ্রহ করবো। আর তাছাড়া এই তাকমিল কমারের মধ্যে এই যে বর্ষপুঞ্জি, এটার মধ্যে তার দেওয়া আছে, তো এটা দেওয়া আছে, এগুলি সংগ্রহ করলে এর মধ্যে আইমুল হিসেবে পালন করবে। এই আইমুল হিসেবে পালন করতে লাগে 1000 লোক জমা করা শর্ত, তুমি 1 লাখ লোক পালন করতে পারো, তাইলেই হয়ে গেল। আর নাই তোমার যারা ঘর বাড়িছে তাদের নিয়ে পালন করো, যেমন সাইদ সদুল আওকাত শরীফ, সাদ শরীফ, এই তো একাই পালন করা, যেহেতু আবার 1000 লোক লাগে না। আর সুন্নত প্রচার কেন্দ্র স্থাপন করা, কিতাব প্রচার কেন্দ্র, হ্যাঁ সুন্নত তোমার প্রচার কেন্দ্র করলে সেখানে কিতাব প্রচার একসাথে করে দেওয়া যায়। এটা প্রত্যেকের জন্য ফরজ আইন, মনে রাখবা। তোমাদেরকে আমার যা বলার আমি বলে দিচ্ছি, কিন্তু কিয়ামতের দিন তোমার কিছু বলতে পারবো না, এটা মনে রেখো। তোমাদের জমান একদম বন্ধ করে দিতেছি আমি, তোমার জমান যেন খুলতে না আবার হাসরের ময়দানে, এটা মনে রাখবা। তোমরা তোমার জমান খুলতে পারবো না, আমি সব বলে দিচ্ছি, একটা বাদ দিন। আমল সবক মনে ইত্যাগ করা, হ্যাঁ সুন্নত ইত্যাগ করা, সবক কিতাব দাগানো, বাদশা বাতুর দুরূদ শরীফ, 1 ঘন্টা কমপক্ষে 1 ঘন্টা জিকির, 5 আনপাত জারি করা, 5 ওয়াক্ত নামাজ তাকবীরুলের সাথে পাঠ করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, আমাদের কিতাবাদি পাঠ করা, হ্যাঁ। আর প্রতিদিন নসবনামা, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন হইল নসবনামা পাঠ করা। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাজা শরীফ, যারা সিলসিলার দাখিলের জন্য এটা ফরজ, সাজা শরীফ পাঠ করা। তার জন্য নামাজ পড়া, পারিবারিক তালিমের মজলিস করা। পারিবারিক তালিম মজলিস খুব বেশি সময় দরকার না, 0.5 ঘন্টা হলে যথেষ্ট। তোমার পরিবার যারা সবাই বসাইয়া তাদের নামাজ কালাম জিকির খোঁজ নিলা, খোঁজ নিয়ে কিছু আমাদের কিতাব থেকে নসিব পাঠ করলা, এরপর তুমি সংখ্যে মিলাদ শরীফ পাঠ করে দোয়া করে দাও, তাহলে তোমার বাড়ির জন্য একটা রহমতের ব্যবস্থা হয়ে গেল। আচ্ছা, এরপর হইল প্রত্যেক এলাকা যারা আম খাস যারা বায়াত হয়েছে তাদের সকলের তথ্য সংগ্রহ করা, এগুলি সংগ্রহ করা, যারা আম খাস যারা আছে তাদের বিষয়গুলি, এবং নতুন আরও নতুন বুঝাই লোক নিয়ে আসা, এটা প্রত্যেকজন, এটাও ফরজ আইন, মনে রাখবা। আর যারা বায়াত হয়েছে তাদের সন্তান যারা, এটা তো আমরা সবসময় বলি সন্তানদেরকে আনা একদম ফরজ আইন। তুমি সুইফুলের দরবসে তুমি মারা গেলে তোমার সন্তানদের কুফরি করতেছে, নাউজুবিল্লাহ, এরকম বহু আছে। যেমন একটা লোক ছিল, মোটামুটি খাসি ছিল, সে তার বাড়ি ছিল মিরপুরে, এমনি দেশ ছিল মনে কিশোরগঞ্জে, সেখানে একটা বাড়ি করছিল। তো সেখানে একটা ইয়ার জন্য মসজিদে জায়গা দেওয়ার কথা ছিল, জায়গা দিব, ঠিক আছে দাও, দিতে দিতে সে মারাই গেছে। এখন তার ছেলেরা তো দিবে না, তা বাদ হয়ে গেল, তার সৎকার জারিয়া বন্ধ হয়ে গেল। এটা তো তার ছেলেগুলি সে নিয়ে আসতো, যদি তালিম যদি দিত, তাহলে তারা নিশ্চয়ই ঠিক থাকতো, তাহলে তার সৎকার জারিরাও ঠিক থাকতো। এরকম অনেকে দেখা গেছে, এটা নিজেরও করে, পরে ছেলেবেলেতে তালিম নাই, ছেলেবেলে কিন্তু সবগুলি তাদের ফাসেক পুজ্জার। তো ফাসেক পুজ্জার জীবনও তোমার জন্য দোয়া করবে না, যে নিজের জন্য দোয়া করে সে তোমার জন্য দোয়া করবে কোথেকে? কোনোদিন দোয়া করবে না। এই জন্য তোমাদের সন্তানদেরকে এখানে আনবা তালিমের জন্য। ছেলে থাকে ছেলে আনবে, কত ছেলে না চাইলে মেয়ে থাকে, তো মেয়েদের বিয়ে দিলে তাদের যা হাল, তারে নিয়ে আসবা। আবার নাতি নাত থাকলে তাদেরকে নিয়ে আসবা, এটা মনে রাখবা। আর হ্যাঁ, মাসিক সাপ্তাহিক প্রতিবেদন দাখিল করতে হবে। এখানে যারা তোমরা তোমাদের আন্দোলনে যে মাসিকটা সাপ্তাহিকটা করো, এখানে সাপ্তাহিকও দিতে পারো, মাসিক তো অবশ্যই দিবা প্রতিবেদন, এটা সবারই দিতে হবে। এটা জব দিতে না থাকলে আমল শুদ্ধ হয় না, এটা জব দিতে থাকতে হবে। তোমরা সারা মাসে কী করলা, সারা সপ্তাহে। আর 12 শরীফ কীভাবে, এই 12 শরীফ এটা তোমরা খাস করে দিবা। 12 শরীফ কীভাবে পালন করলা, এটা খাস করে দিতে হবে। আমরা তো বলছি আমাদের ঢাকা শহরে কমপক্ষে কিন্তু লক্ষ 12 শরীফ জারি করা উচিত। 12 শরীফটা লক্ষ জারি করো। তুমি আঞ্জুমান মজলিস করো, তোমার বাড়িতে করো, প্রত্যেকের বাড়িতে যদি 12 শরীফ করে, তাহলে আশেপাশের লোকেরা সব জানতে পারলো, জেনে তারা হয়তো এই বিষয়ে হেদায়েত প্রাপ্ত হবে।
বারোশো তো সবাই করা উচিত, প্রত্যেক বাড়িতে ঘরে ঘরে করা উচিত। তোমরা মনে করো যে রসম একটা করলাম আঞ্জুমান বাস হয়ে গেলো, না, তোমার ঘরে ঘরে করা উচিত। আর তোমরা মনে করো যে এগুলো করতে তো অনেক টাকা পয়সা, কোনো টাকা পয়সার দরকার নাই, বিনা পয়সা করা যায়। বড় মাহফিল করে মানুষকে খাওয়াই বড় মাহফিল তো খাওয়ায় না। আর তারপর তুমি খাওয়াতে ইচ্ছা করলো, কারণ তুমি খোরমা খিচুর খাওয়াই দাও, তেল তো হয়ে গেলো। আর সামর্থ্য যদি কারো বেশি দেশে করুক সেটা নিষেধ নাই। আর না থাকলে তোমার তুমি তাবারও করতে পারবে না যে মাহফিল করবা না, এটা তো ঠিক না, এটা বদাকিদা। তোমাকে মাহফিল করতেই হবে, বারো শরীফ করবা, ইসলাম আজিম শরীফ সোমবার দিন যেটা এটা করবা, আওকাত শরীফ, সাদ শরীফ সবগুলি পালন করবা না কেন? এটা করার অর্থ কী? এটা করলে তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা উম্মতের জন্য সবচেয়ে বড় নেয়ামত কি জানো? সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্মরণ করা। কারণ ওনারকে সবচেয়ে বেশি মহব্বত হচ্ছে ইমানদার হবে কোনো দিন, এটা মনে রেখো। এক মাসে মোমেনে কামেল না, ইমানদারি হবে না, নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। তাহলে কত মহব্বত করো? মহব্বত তো করোই না আসলে, যদিও মুখে মুখে বলো, আসলে তোমার মহব্বত করো না। মহব্বত করলে তাহলে ওনার সাথে তোমাদের নিজবত নাই কেন? ওনার বিষয়গুলি কেন তোমরা গুরুত্ব দাও না? আমি তো ওই জন্য বলছিলাম যে যে কাফের মুশরিকগুলি, এগুলি এদের যত এগুলি আছে, ওই পূজা মুজা হোক বা ওই খ্রিস্টানদের ইহুদিদের দিবসগুলি, এরা অনেক পালন করে, এদের অনেক পয়সা খরচ করে। যেমন আজকে আমাদের প্রত্যেকে গেছে ওই যে খ্রিস্টানদের একটা এরা তাদের নভেম্বর মাসের শেষ খমিস দিন করে, কি একটা দিন, এই দিনে তাদের আমেরিকাতে তারা লেখছে, আমেরিকাতে তারা মনেটা ওই তুর্কি মুরগি খায় মনে হয়, 50 মিলিয়ন মুরগি এই বছর তার কিনছে, মানে খাইছে। এটা আমেরিকার লোকগুলি অনেকের টাকা পয়সা নাই, কর্জ করে করছে, বাকি নিয়ে করছে 50 মিলিয়ন। এদের বক্তব্য হলো তাদের আমেরিকাতে 90 মিলিয়ন মুরগি লাগে সারা বছরে। তো 90 মিলিয়ন দিয়ে 50 মিলিয়ন হচ্ছে এই দিনে খরচ করে। আর তাদের 25শে ডিসেম্বরে 22 মিলিয়ন। আর তাদের ওই যে স্টার সানডে একটা বলে কি দেশ আছে, তারিখ আছে, ওই দিন 19 মিলিয়ন এই মুরগি তারা খায়। মানে তাদের উৎসবগুলি তারা পালন করে। তো কাফেরা তো ঠিকই কুফরিটা করে। তো তোমরা কী করে? আমি যেমন বলছিলাম যে এই যে সাইদ হুসেন সুর আজম অর্থাৎ পবিত্র রবিউল সেই মাসটা, এটা মুসলমানরাই জানে না, নাউজুবিল্লাহ। মাসটা আসে আর যায়, তোমরাও অনেকে জানো না। আজকে কোন মাস কয় তারিখ বললে তো অনেকে জব দিতে পারবা না, লজ্জিত হইবে তোমরা, তোমার মুসলমান হয়েছে, এটা অনেকেই জানে না। আমি বলছিলাম যে এই মাসটাকে সারা বছর এই মাসটার অনেক প্রচার করা দরকার, একদম সারা দুনিয়ার মশুর করে মাসটা আসলে আসার আগের থেকে যেন জানে। কিন্তু তোমরা সেগুলি কোনোটাই করো না। এখন তোমরা এই বারোশি পালন করলে এটা কোন মাসে, এই মাসের তার মূল মাসটা কবে এতদিন পরে আসবে, এই জিনিসগুলো বারবার বললে, আলোচনা করলে আস্তে আস্তে মানুষদের জিনিসটা মশুর হইব, জিনিসটা মশুর হবে। ব্যাপক প্রচার করা দরকার। কাফের মুশরিকরা বাতিল মত, বাতিল ফেরকা, বাতিল সব যা আছে সেগুলো খুব প্রচার করে। আর দিন ইসলাম হক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, উনি সব কিছুর মালিক। তাইলে ওনার বিষয়টা কেন প্রচার হয় না? কেন করো না তোমরা প্রচার? এক বারোই শরীফ তো প্রচার করতে হবে, ঠিক ওই সাইদুস সুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রবিউল শরীফ মাস, এটা ব্যাপক প্রচার করতে হবে। সারা বছরই মাসের প্রচার করো যে এই উমুক মাস উমুক তারিখ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি তাসমিম আনছেন। এই যে ব্যাপক প্রচার করা দরকার, সবাই মুখস্থ করানো উচিত। আর আরেকটা আমরা বলছিলাম যে কাফেরা দেখবে এগুলি হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে। এদের কোনো বিশেষ তারিখ আসলে এটা করে কি, যার যার সব জায়গায় যত দোকানপাট যত কিছু আছে বাড়ি সবার কাছে গিয়া চাঁদা চায় যে আছে টাকা দেন। এখন 1 টাকা 2 টাকা দেখেন না, কেউ দেখেন না, তবু তারা যায় কেন? আসলে টাকা উদ্দেশ্য না, কিন্তু উদ্দেশ্য তাদের দিবসটা মানে জানাই দিল। তোমরা তো এগুলি যা বুঝোই না, বুঝো এগুলি বুঝো না। তার উদ্দেশ্য হইল
প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে প্রত্যেক দোকান পাঠে গিয়ে করে দেন আমাদের একটা মাহফিল আছে আপনার টাকা দেন অমুক তারিখে। এমনকি 1 টাকা দেয় 5 টাকা দেয় কেউ দেয় না, গেছে পরে দিব, ঠিক আছে জায়গা। তার উদ্দেশ্য তার টাকা না, উদ্দেশ্য হলো তাদের বিষয়টা জানাই দিল নাউজুবিল্লাহ, তোমার মুখস্থ করাইলো, তুমি তোমার কাফের বানাইলো, তুমি ওইটারে স্মরণ করবা। এখন তো মুসলমানরা কাফের দিবসগুলো পালন করে, তোমাদের মুখস্থ করায়। তাই আমি যেন বলছিলাম যে আমাদের যত ইয়ে আছে এই 12 শরীফ যে পালন করে, 12 শরীফ প্রত্যেক এলাকায় গিয়ে মাহফিল আছে আপনারা শরীক থাকেন। 12 শরীফটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তাসিমের দিন। আর মূলটা তো করাই তাই সব জায়গায় বারবার বলতে থাকলে মানুষ শুনতে শুনতে মুখস্থ হয়ে যাব। এখন তো তোমরা 12 শরীফ যারা পালন করে বাড়ির মানুষ জানে না, তাহলে মুখস্থ করানো উচিত। পয়সা দেখেন, পয়সা উদ্দেশ্য না। এই আমাদের মা বলছে আপনি মাহফিলে শরীক থাকেন, কিন্তু 1 টাকা দেখ 2 টাকা ঠিক আছে নিয়ে আসো, কোনো অসুবিধা নাই, না দিলে ঠিক আছে আপনি 12 শরীফটা মনে রেখে আমরা করবো, আপনাকে যাইন। তাহলে তার মুখস্থ করাইলা। তোমরা তো অনেক জিনিস তোমরা এই হ্যাকমতটা বুঝো না। কাফেরা কিন্তু কায়দা করে তোমাদেরকে কাফের বানায় নাউজুবিল্লাহ। আর মুসলমানরা সেইটা হ্যাকমতটা বুঝে না। এখন ওইভাবে করা উচিত। সব হইলে কোনো এলাকায় সবাই জানাও যেরকম হবে মুক্ত মুখ হবে, আপনারা ঠিক আছে আসেন এখানে। উদ্দেশ্য তার সে আসা উদ্দেশ্য না, আর তার সে টাকা নেওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তাকে মুখস্থ করানো। এটা মুখস্থ করাইতে হবে, এই জিনিসগুলি করা উচিত। কিন্তু মুসলমানরা কিন্তু কোনো কাজই করে, সব বোবা। আর নিজে নিজে একলা একলা করলো, কি হইলো না হইলো কোনো খবর নাই। আরে তুমি একা করবা কেন? তুমি সবাই জানাও, কেউ আসুক বা না আসুক, কিন্তু জিনিসটা তুমি দাওয়াতটা দিলা। এদের দাওয়াত দিয়ে মুখস্থ করাইতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়গুলি এদের মুখস্থ করাইতে হবে। কেউ তো করে না এগুলি। সবাই মুসলমানরাও মুখস্থ করে, কাফেরদের মুখস্থ করে। কাফের দোকানে মাহফিলের টাকা দাও, কি যে অমুক মাহফিল দিলে দিলে, না দিলে না দিল, আর দিলে ওটা আলাদা করে দিবা, ওটা মিশাইবেন, অন্য কাছে খরচ করা যায়। এই যে বিষয়গুলি কাফেরও ঠিকই তো মুসলমানের সব জায়গায় যায়, চাঁদা তোলে, তাদের তো কোনো ইয়া নাই, হালাল হারাম নাই। তো আমাদের তো হিসাব করতে হবে। ওটা যদি দেয় কোনো কাফের, এটা আলাদা করে ছুঁয়ে দিলে কত টাকা দিল, আর না দিলে না দিল, তবু তার স্মরণ করলে যে অমুক দিনে আসতেছে। এইগুলি করা উচিত। বুঝতে পারছো কথাগুলি? তাইলে আস্তে আস্তে সমস্ত মুসলমান হোক আর কাফের হোক, তার বুঝবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি 12 শরীফে তার সময় আনছেন। এখন তোলামায় সুরা ফেতনা সৃষ্টি করে, ইখতিলাফ করে, মূর্খুল তো জানেন ফেতনা কারিগুলি। আর এই সাইদুস সুর অর্থাৎ পবিত্র রবিউল শরীফ মাসটা, এটার অনেক প্রচার করা উচিত আগের থেকে। আর সারা বছর যদি আমরা তো আগে সারা বছর দেয়াল লেখনী করা হইতো, মধ্যেই হয়েছে, এখন আমরা আবার শুরু করেছি সারা বছর দেয়াল লেখনী। আর প্রচারপত্রগুলি ছোটো এবং বড় ছাপায়, ছোটোগুলি আমরা হাতে হাতে দাও, আর বড়গুলি তোমরা দেওয়ালে লাগাও, তাহলে মানুষ জানবে আস্তে আস্তে। এখন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা অনেক প্রচার করা উচিত। তোমরা মুসলমান হয়েছো, তোমরা কাফের একটা প্রচার করো, আর তোমাদের মূল যিনি ওনারা তোমরা প্রচার করো, তোমরা কিসের মুসলমান হয়েছো? তো মুসলমানই তো না। এখন প্রত্যেকের এলাকা যারা আছে, আঞ্জুমান যারা আছে, তাদের করা উচিত। যে যে এলাকা আছে মাদারটি করলে মাদারটি কলার করো, গোড়ানোরা করো, বা অন্য জায়গায় যেখানে আছে খিলগা হলে খিলগা করো, তোমাদের বাসাবো কদমতল সব প্রত্যেকে যদি করে। প্রত্যেকের জায়গায় তো অনেক বেশি দেওয়াল নাই, অল্প কিছু আছে। তো সবাই যদি করে তো অল্পতে অনেক হয়ে যায়। আবার এই প্রচারপত্রগুলি লাগানো, অনেক জায়গায় অনেক লাগানোর জায়গা নাই, অল্প, তো লাগাই ছুঁয়ে দাও, তাই হয়ে গেল। তাই এখন যদি এখানে 1000 মহল্লা, 5000 মহল্লা, 10,000 মহল্লা, তো 10,000 মহল্লা যদি তোমার সময় নাও, আর 10টা করে লাগালে তো 1 লক্ষ হয়ে গেল। এর বেশি লাগাইতে হয় না। আর 10টা করে যদি লেখো তাই 1 লক্ষ লেখা হয়ে গেল। 10-এর লাঠি 1-এর বোঝা, বুঝো? 10 জনের লাঠির 1 জনের দিলে সে কান্দে করে নিতে হইব, আর সবার হাতে দিয়ে দিলে হাতে নিয়ে গেল। তো প্রত্যেক এলাকায় যদি এরকম করা হয়, দেয়াল লেখেনি খুব বেশি লিখতে হবে তা না। তুমি তোমার এলাকায় খুঁজে তো কয়টা দেওয়াল আছে, 10টা লেখলে তো শেষ হয়ে যাব। আবার 10টা 20টা প্রচারপত্র লাগাইলে জায়গা শেষ হয়ে গেছে। এরপর হাতে 10 গুলি, তাই তো প্রচার হয়ে গেল। এখন তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর প্রচারটা হয়ে গেল। এটা সব জায়গায় করা উচিত। এখন থানার থেকে ইউনিয়নে যাবে, ওখান থেকে গ্রামে যাও, তো সবাই যদি করে তাহলে কয়টা লাগে? বেশি তো লাগে না।
কিন্তু এটা তো মুসলমানদের কাফেরা কিন্তু সেটাই করে, তারা ব্যাপক প্রচার প্রসার করে, এটা পয়সা দিয়ে কাজগুলি করায়, কিন্তু মুসলমানরা সেটা করে না। এখন আমাদের এই শহরে যতগুলি থানা আছে বা এই যে ওয়ার্ডগুলি আছে, তো ওয়ার্ডটাই তো মূল না, একটা মহল্লা তো আছে। তো প্রত্যেক মহল্লা যদি তুমি 5টা 10টা করেও লাগাও, আর 5টা 10টা যদি লেখো, দিনে একটাই লেখো, সপ্তাহে একটা লেখো, তাও তো অনেক হয়ে গেছে। আবার তুমি প্রত্যেক সপ্তাহে 2 4 5টা করে লাগাও, তো মহল্লায় 5টা হলে তার জায়গা নাই, তাহলে দেখা যাচ্ছে সারা দেশে লক্ষ লক্ষ লাগানো হয়ে গেছে। এই জিনিসটা করতে হবে। এখন এরা যারা এই যে চট্টগ্রাম হলো তাদের 33টা থানায় আবার ইউনিয়ন আছে না, তো ওইভাবে যাও, দেখবে যে তোমার একদিনই সব শেষ হয়ে গেছে। সবাই যদি করে 5টা 10টা যদি প্রচারপত্র লাগায় আর 2 4 5টা করে যদি লেখে, তাহলে দেখা যায় 1 মাস পরে জায়গা নাই, হয়ে গেছে। সারা দেশেই সেটা সম্ভব, তাই তো এটা হ্যাকমতের সাথে কাজটা করতে হবে। আর এই সমস্ত বিশেষ আইমুল্লাহ শরীফ হোক বা বিশেষ করে 12 শরীফ যদি আসে, তাহলে সবাই জানাও, সবাই দাওয়াত দাও, যেরকম 12 শরীফ আছে আমরা করবো, তুমি শরীক থাকো, যদি থাকো না থাকো তো ঠিক আছে, হইব তুমি আইসো, তার দাওয়াতটা দিয়ে দিলা, ওইটা বুঝলে যে একটা 12 শরীফটা কিছু আছে। 12 শরীফ কিছু কি যে 12 শরীফ যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসিমুদ্দিন, এটা সে মুখস্থ করলো, এরকম প্রত্যেকবার বলতে বলতে সবার মুখস্থ হয়ে যাব। কাফেরা তো এইভাবেই করে, দেখুন তাকে পূজা করলে সার্বজনীন, ওই তারা তাদের কনস্টিটিউশন পালন করলে সার্বজনীন, সারা পৃথিবীর লেগে, নাউজুবিল্লাহ। সব কাফের এরকমই বলে, কেউ একটা বাদ দেয় না। এখন তো খ্রিস্টানদের তো আমাদের দেশে বেশি হয় না, ইউরোপের মধ্যে সমানে অনেক হয়, এটা কোটি কোটি টাকা খরচ করে। তো মুসলমানরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় টাকা খরচ করে? 1 পয়সা খরচ করে না, নাউজুবিল্লাহ। তো ওনার জন্য অনেক পয়সা খরচ দরকার, অনেক প্রচার করার দরকার ছিল। তারপর আবার এই উপলক্ষে তোমরা ওনার এই বুলন্দি শান মরক বা এই সঈদ সুন্নত মরক যে কিতাব রাসালাগুলি, এগুলি অনেক প্রচার করো, যা কিছু বিক্রি করলা, কিছু মানুষকে দিলা। তোমরা প্রত্যেক আঞ্জুমান থেকে যদি এরকম 100-200 করে নেও, কিন্তু ছড়ানো যায় লক্ষ লক্ষ ছড়ানো হয়ে গেছে। যদি এই পয়সাটা তোমরা খরচ করতে না পারো, তাহলে তোমরা কি মুসলমান, কি উম্মত হইলা? কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার বুলন্দি শানটা প্রচার করা উচিত। এর সাথে তুমি সুন্নত দ্রব্য সামগ্রী প্রচার করো, তুমি তো কাফের একটা প্রচার করো, কাফেরটা কী করছো তুমি সেটা সারাদিন সানা জীবত করো, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কী করলেন, এটা কেন প্রচার করো না? ওনার যে কাজগুলি করছেন, যে কাজ মরু, সেগুলি তুমি বলো, এই মানুষ বুঝা যে তুমি একটা কাঠের পেলা নাও, কাঠের একটা বাসন নাও, একটা দস্তরখানা নাও, একটা সুন্নত টুপি নাও, একটা নালাইন নাও, একটা চকি নাও, ইত্যাদিতে বুঝো, একটা করে বুঝো, তাহলে তোমার প্রচারটা হয়ে গেল। কাফেরা তো কাফেরা ঠিকই প্রচার করে, কাফেরা যেগুলি এদের যেগুলি বিলাসিতা সেগুলি তার প্রচার করে, তো মুসলমানদের জন্য তো সুন্নত মর প্রচার করা উচিত ছিল। এখন আসলে মুসলমানরা সার্বিকভাবেই কাফের গোলাম হয়ে গেছে, নাউজুবিল্লাহ, কোনো সন্দেহ নাই। এই জন্য সারাদিন কাফেরটা নিয়ে তারা ব্যস্ত থাকে। মান হাব্বা শাইন আকসারা যিকরা, ওটা মনে রাখবে, হাদিস শরীফ। যে যাকে মহব্বত করে সে তার কথা বলে, তোমরা কার কথা বলে নিজের ফিকির করো। সারাদিন চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, আর কাফের সানাসিব, নাউজুবিল্লাহ। তাইলে তোমাদের মহব্বতের কুফরিটাই আছে, নাউজুবিল্লাহ, ইমানের বিষয়টা নাই। যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত থাকতো, ওনার আলোচনা করতে তোমরা, ওনার সানাসিবত করতে, ওনার প্রচার প্রসার করতে, ওনার সুন্নতের প্রচার করতে, ওনার বুলন্দি শান মরগুলি প্রচার করতে, এই অনন্তকাল সাইদ মাহফিল পালন করতে, কোনো করো না তো তোমরা কোনোটা। তাহলে তোমরা কী করে কিসের উম্মত হইলা? এটা এখন বুঝবো না, কবরে গেলে কিন্তু বুঝবো, মনে রেখো, কবরের কথাগুলো স্মরণ হবে, মনে রেখো, কবরে গেলে এটা স্মরণ হবে যে আমাকে তো বলা হয়েছিল, কিন্তু তো করা তো হয় না, তাহলে কী হইল? কোরআন একটা আয়াত শরীফ আছে, ইয়মা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, ইয়মা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা। আল্লাহ বলতেছেন কিছু লোকদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগুনে জলসায় দেওয়া তাদেরকে, তখন হায় আফসুস, তারা হায় আফসুস,
যদি আমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে আল্লাহ পাক ওনাকে অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হইতো না। তারা এটা বলবে, এর মানে ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাদাল্না সাবিলা। তো তার ভিতরে তোমাদের কে বাধা দিছিল? তখন বলবে তারা যে বারেলাহি, আসলে যে তারা প্রত্যেকের জামানার যারা তাদের কথিত মুরব্বী আর আমির উমর রাজা বাদশাহদের অনুসরণ করছিল, এই ধরনের লাওয়াতের অনুসরণ করে এখন করেছে, তারা গুমরা করেছে। তো তারা গুমরা করছে, তোমরা মানলা কেন? এন তো কথা নাই। তখন রব্বানা আতিম দিফাইনি মিনাল আযাব ওয়ালাম লানান কাবীরা। আল্লাহ ঠিক আছে, তারা তো গুমরা করেছে, তাহলে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, বড় লানত বর্ষণ করো। না ঠিক আছে, দ্বিগুণ শাস্তি দেওয়া বড় লানত, কিন্তু তুমিও তো জাহান্নামী, তুমি তো ছুটতে পারবে না। তাদের দ্বিগুণ শাস্তি করে 14 গুণ শাস্তি দিলেই কি, আর 14 গুণ লানত দিলে কি একই তো জিনিস, তো তুমিও তো জাহান্নামী। তখন তো আফসোস করলে কাজ হবে না, আফসোস তো এখন করতে হবে। এখন আফসোস করে আমলে শুদ্ধ করো। তোমাদের বয়াত হয়েছে রশ্মি, না করো দুরূদ শরীফ, না করো পাঁচান পাঁচ, না কিতাবাদি সংগ্রহ করো পড়ো, না শুনবো ইত্তেবা করো, সব রসম। তো কী হাসিল করবা? তাহলে মারা গেলে কী ফয়সালা হবে? তোমাদের মৃত্যুর কথা মনে একবারও স্মরণ করো না, প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করবা, আর সবসময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করবা, তাইলে তোমাদেরকে ঠিক হবে, এছাড়া কোনো দিন হবে না। এগুলি সব সূচি করে সবাইকে দিয়ে দিলে ওই সূচি অনুযায়ী তার সবাই আমল করতে হবে। এইটা ওই যে নতুন আবার এখানে 4টা রেসালা শরীফ আছে নতুন। এটা হলো কাদের? এটা হ্যাঁ, সিফতুল ইসলাম আর কি। এখানে সানি আল ইসলাম, সালিস আল ইসলাম, তারপর রবি আল ইসলাম, আর হচ্ছে সাদিস আল ইসলাম। এই 4টা এখানে রেসালা শরীফ বেরিয়েছে। আমার তো অনেক কিতাব বেরিয়েছে, আরও কিছু আছে ছাপাখানায় আছে, আর বের হবে, অনেক বের হবে। যেমন আমরা কোটি কোটি টাকার কিতাব ছাপাই ফেলছে, এর মধ্যে আরও কোটি কোটি টাকার ছাপানো হবে। তো তোমরা তো শরীক থাকো নাই, তো ফজিলত পাবে কোত্থেকে? মুফতে কোনো জিনিস পাইবে না, মনে রেখো, মুফতে কোনো জিনিস পাওয়া যায় না। মনে করবো তুমি হাসিল করবা, তুমি কোনো দিন হাসিল করতে পারবা না, এটা স্বাভাবিক না। ওই যে দেখবে হাদিস শরীফে আছে, কোরআন শরীফে আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ঠিকই আছে, মুনাফিকরাও যেত, তুমি ঠিক আছে, তারা এই নানান ওজর টোজর দেখাইতো, বলতেন ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। উনি কিন্তু এদেরকে বুঝাইতেন না যে উনি যে বুঝতে পারছেন এটা। ওই মুনাফিক বলতে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক হুজুর ছিল, আমার অমুক, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এটা তো বাতিল হয়ে গেছে, জাহান্নামে হয়ে গেছে। তো ওজোর দেয়া, তোমরা ওজোর দেওয়া মানে ওজোর, আমার কী হবে ওজোর দেখাইলে? আমার তো কোনো সমস্যা নাই, তুমি যে দুযোগে যাও, এতে তুমি দুযোগে জ্বলবা, আমার কী হয়েছে? তুমি ওজোর দেখাও, তোমার ঘর সংসার, তোমার এটা সেটা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আসতে পারি না, আসলে আমার কী হয়েছে? আমার তো কোনো সমস্যা নাই, তুমি জাহান্নামে দেবে, আমার কী হয়েছে? তুমি ওজোর দেখো, সাথে আমার কী হইলো? তো যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজোর দেখাইছে, তো ওনার তো কোনো সমস্যা নাই, উনি তো বলছেন। তো তারা ওজোর দেখে তারা জাহান্নামে গেছে, নাউজুবিল্লাহ। তোমরা ওজোর দেখো, ওজোর দেখে আমার কী হবে? তোমার তো আমরা প্রতিদিন বলতেছি তোমরা এই আমলগুলি করো, কিন্তু তোমার ওজোর দেখাও, এই ওজোর সেই ওজন। তো ওজোর আমার কি সমস্যাটা? তোমার কবরে তার একজনও যাবে না, তোমাকে একলাই কবরে থাকতে হবে। গুরজুরা যখন দেবো, তোমারই গুরজুরা দিবে, আরেকজনের গুরুতে দিবে না, এটা মনে রাখবা। ওজোর খাই দেখা উদ্ধার হবে না। এখানে একটা মাসাল আছে, সাধারণত বেশি ওজোর খাই করে যারা মুনাফেক, নাউজুবিল্লাহ। কিতাবে লেখে মুনাফেকরা বেশি ওজোর খাই করে, আর ইমানদাররা স্বীকার করে ভুলটা। আর মুনাফেক না, আমি তো আসতে চাইছিলাম, এই কাজ সেই কাজ, নানান কাজ, ওটা নেফাকি, অন্য কিছু না। কাজেই তোমরা নিজের জিকির আজকারটা করছো, তোমরা জিকির তো করো না, যার জন্য তোমার অন্তরের গালিশটা দূর হয় না। জিকিরটা করো বেশি বেশি, 5 করো, আর যত চেষ্টা করো বেশি সৌদ ইখতিয়ার করার জন্য। সৌদ ইখতিয়ার করা ছাড়া কোনোদিন তুমি তাকমিলে বসতে পারবো না, এটা মনে রেখো। যত কিছু করো তুমি, 1000 বছর যদি জিকিরও করো, তাকমিলে বসতে পারবো না। ওখানে দেখবার হয়তো এর মধ্যে অসুস্থ প্রবেশ করছে। এই জন্য গেলে বারবার যে বলা হচ্ছে, তারপর তোমরা সুন্নাত প্রচার করো, কিতাবতি প্রচার করো। আর এইটা প্রচার করতে একটা নিজবত হইল, সুন্নাত প্রচার করলা, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিজবত হয়ে গেল।
কিতাবাদি প্রচার করলে এটাও নিজবোধ হয়ে গেল। প্রত্যেকটা একটা নিজবোধের বিষয়। আঞ্জুমান মজলিস করে আলোচনা করো, কার আলোচনা করবা? বাবার আলোচনা তো করবা না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যারা সংশোধন আলোচনা করবা, এটা তোমার রহমত বরকত বর্ষিত হইব। তোমার ইহকালে কামিয়াবি, পরকালে কামিয়াবি। হ্যাঁ, এত বলার পর যদি তোমরা না বুঝো তাহলে তা আর বোঝানো যাবে না। 1,24,000 2,24,000 নবী রাসূল আসছেন, ওনার বুঝাইছেন। কেউ বেনিসে কেউ মানে নাই। আবার কতগুলি কাফের মিলে 70,000 নবী রাসূল শহীদ করছে, নাউজুবিল্লাহ। এই যে বিষয়গুলি এখন যারা করছিল তো জাহান্নামী হয়ে গেছে। এখন তো সে আর নাজাত তো কোনো দিন পাবে না। আর যারা ঈমান আনছেন তারা নাজাত পেয়ে গেছেন। সাহাবাই কিরাম ওনারা কামিয়াজি করছেন। আবু জাহেল আবু লাহাব বসে জাহান্নামী হয়ে গেছে। আর জীবনে তো সে নাজাত পাবে না কোনো দিন। এটা তো সোজা জিনিস না। দুনিয়া একটা মশা কামড় দিলে, একটা মাছি কামড় দিলে, একটা পিঁপড়ে কামড় দিলে আমরা অস্থির হয়ে যায়। আর এই যে এতগুলি গুরুত্ব দিব, এটা বরদাস্ত করবে কি করে? ওটা তো চিন্তাই করা যায় না। যেগুলি ফিকির করবা, ফিকির তো করো না। হঠাৎ একসময় চোখটা বন্ধ হয়ে যাবো, চোখটা বন্ধ, তখন কি করবা? তখন তো কান্নাকাটি করলে কাজ হবে না। কান্নাকাটি এখনই করে নাও, ইস্তেগফার তওবা করো, জিকির ফিকির করো। আর যতগুলি যা বলা হয় আদেশগুলি পালন করো। তোমরা মুখে মুখে সব, অন্তরে তো নাই, তো কেমনে হবে? ফিকির করবা। এটা একদিকে নেফাকে, একদিকে কাফেরের বদ খাসলো। এগুলি কাফেরা কিন্তু এরকমই করে। কাফেররা কোনোদিন মুসলমানদেরকে উপকার করে, ক্ষতি করা ছাড়া। এরা মুখে মিষ্টি কথা বলে। আল্লাহ কোরআন বলছেন, ইউরদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তাবা কুলুবুহুম আকসারুহুম ফাসিকুন। আল্লাহ বলতেছেন, দেখবা কাফেররা তোমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে। এই যে এখনও তো এই যে এই পরগাছা ইসরায়েল ইহুদিগুলি ওই গাজার সাথে সন্ধি করছে, মিষ্টি কথা, ঠিক আছে সন্ধি হলে ঠিকই আবার আক্রমণ করে, নাউজুবিল্লাহ। এগুলো তো নিকৃষ্ট গজবপ্রাপ্ত কাফের মুনাফেক। এরা তোমার মিষ্টি কথা বলবে, কিন্তু অন্তরে সেটা থাকবে না। তার অন্তরে সুযোগ খুঁজবে তোমাকে কি করে তোমার মারা যায়, নাউজুবিল্লাহ। ওটা আল্লাহ বলে দিচ্ছেন কোরআন শরীফে। এরা মুখে মুখে মিষ্টি কথা বলবে, কিন্তু অন্তরে সেটা থাকবে না। সেটা অন্তর তোমার সুযোগ কোনখানে তোমাকে মারা যায়, নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো কঠিন। এখন তো মুসলমানদের বুঝেই না, না বুঝার কারণে মুসলমানরা কাফের গোলামি করে সারাদিন। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম কোনদিন কাফের গোলামি করেন নাই, যার জন্য পরিপূর্ণ কামিয়াজি করেছেন, সুবহানাল্লাহ। আর এখন মুসলমানরা কাফের গোলামি করার কারণে সব দিক দিয়ে লাঞ্ছিত হচ্ছে, নাউজুবিল্লাহ। কাফের সমস্ত পণ্য বর্জন করলে হবে না, তার নীতি আদর্শ সব বর্জন করতে হবে, সব কিছু বর্জন করতে হবে। খালি পণ্য বর্জন করলেই পণ্য তো বর্জন করতেই হবে। কাফের একটা জিনিস নেওয়াই যাবে না। মুসলমান যেটা নিতে আমাদের এখান থেকে নিবা, যদি এখানে না পাইতে কোনো অন্য জিনিস থাকে তাহলে মুসলমানদের থেকে নিবা। এটা তো নিতে হবে। এছাড়া তাদের যত নিয়ম নীতি, যত আদর্শ, এগুলো সব পরিহার করতে হবে, সব পরিহার করতে হবে। কিন্তু মুসলমান সেটা করে না। তোমরা কাফের গোলাম হয়ে থাকবে। এখন সাধারণ দেখো, তোমরা তো বাঙালি না, বাংলা ভাষা তোমাদের মাতৃভাষা। বাংলা বলতে গেলে 5টা বাংলা বলে আর 10টা ইংরেজি শব্দ কয়। ওই যে তোমরা ব্রিটিশ আবদালিগুলি তোমার গোলাম বানাইছে, যে তোমার মনিবের আলোচনা করো তুমি, নাউজুবিল্লাহ। তো তুমি সেটাকে বলো কেন? তুমি বাংলা বলো, নাহলে আরবি বলো। কাফের একটা বলো কেন? কাফের তো বলছে যাওয়ার সময় যে আমরা আমাদের কত আর্দালি ফিরে যাবো। আর এগুলি ছিল মুসলমানের আর্দালি, এগুলি তোমাদেরকে আর্দালি বানাইছে, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন। এখন এদের সমস্ত কিছু পরিহার করতে হবে। কাফের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন, কোনো মুমিনের জন্য জায়েজ নাই ইমানদার ছাড়া কারণ বন্ধু বানানো। মাইফাল জালিকা ফালাইসা মিনাল ফিশাইন। যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান ইমানদারকে বন্ধু না মানে কোনো কাফেরকে বন্ধু বানায়, আল্লাহ তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। বা ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি বলছেন, আল্লাহ ইন্নী বারি মিন কুল্লি মুসলিম মা মুশরিক মা ইহুদি মা নাসারা। সাবধান হয়ে যাও। ইন্নী বারি মিন কুল্লি মুসলিম, ওই মুসলমানদের থেকে আমি জুদা, সম্পর্ক নাই যারা মুশরিক ইহুদি নাসারার সাথে সম্পর্ক রাখে, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই করে মানুষ। এরা সম্পর্ক, এই ধরনের পূজা করে, মন্দিরে যে নানা কাজ করে, হারাম কাজ করে, আর তাদের খুব ভাবা তার খুব ভালো। সব তো গোমরা।
এখন এগুলি তো তাদের অন্তরে গালিজের কারণে নেই, তো তোমাদের অন্তরে গালি, তোমরাও এগুলি করবা নাউজুবিল্লাহ। এটা দূর করার জন্যই জিকির ফিকির করতে হবে, আর এই সুন্নত পরে ইত্তেবা করতে হবে, ইলম চর্চা করতে, আর সোহবত ইখতিয়ার করতে বেশি বেশি, তাইলে তোমার অন্তর দূর হবে। আর না তোমার অন্তর, তোমার অজান্তে কুফরিটা থাকবে, তুমি বুঝবা না যে তুমি যে কাফের মহব্বত করতেছো। তুমি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো না। ওনাকে মহব্বত করলে তুমি কাফেরকে কী করে মহব্বত করো? কাফের তর্জ কী করে পালন করো? তো নিশ্চয় তুমি কাফেরদেরকে মহব্বত করো। ওই এর একটা ঘটনা হলো রাবে বসির রহমতুল্লাহ আলাইহা, তো ওনার তো খানকা শরীফ ছিল, ওখানে আসলে ইয়ের মতো ছিল সরাইখানা, লঙ্গরখানা, আসলে অনেক সুফির আসলে থাকতো। তো একদিন কয়েকজন সুফি আসছেন, থাকা তার দিচ্ছেন থাকছে, তো উনি কিন্তু এদের কথাবার্তা শুনলেন, আড়াল থেকে শুনে বলতেছেন, কুমান্নি ফাইন্ডাম তুহিবুনের দুনিয়া, তোমরা আইনতে চলে যাও, তোমার দুনিয়া মহব্বতকারী। তো ওই দরবেশটা বলতেছে যে আপনাদের দুনিয়া মতো আপনি বুঝলেন কী করে? তোমরা এখানে আসা সারাক্ষণ দুনিয়ার কথাই বললা, তোমরা যে আসছো সুফিগিরি দাবি করো, এনে বসে তুমি সারাদিন এখন দুনিয়ার আলোচনা করতেছ, মানাব বাসে নাকসারা জিক্রে হোক, তো তুমি তো দুনিয়াদার, বাইরে দেন টিকা, এখানে তোমাদের জায়গা না। তেমন তোমরা কিসের আলোচনা করো, কার কথা বলো, কার নিষ্পত রাখো? তোমরা তাহলে নিশ্চয়ই তাকেই মহব্বত করো, যে যাকে মহব্বত করে সে তার কথা বলবে, এটা স্বাভাবিক, অজান্তেই বলবে। একটা লোক মৃত্যুর সময় ইমান নিয়ে মরে, কেমনি ইমানে মরে? তার অন্তর ইমানটা আছে, ইমানটা না থাকলে সে ইমান নিয়ে মরতে পারবে না, মৃত্যুর সময় সে ব্যতিক্রম করবে। তা এখন এই জন্য জিকির ফিকির তোমাদের ফরজে আইন, বাদশাহ বাদফর দুরূদ শরীফ পাঁচ জারি করতেই হবে, এর সব তোমাদের ইখতিয়ার করতেই হবে। এরপর তোমার আমলগুলি তুমি একটা করো আর দুইটা করো, আস্তে আস্তে সুন্নাত তোমার পালন করতেই হবে। আর ইলমের আমাদের কিতাব তোমার পাঠ করে, বাইরে কিতাব বলে তুমি ইমানদার থাকতে পারবে না। এটার মধ্যে কত সূক্ষ্ম কুফরি আছে তুমি নিজেও বুঝবো না, তোমার অজান্তে তুমি কাফের হয়ে যাবে। এই সমস্ত কিতাবাদির মধ্যে যারা হাদিস তাফসীর ফিকহ হতে অনেক লেখতেছে, দেখবা গিয়ে দেখো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে একেবারে কিছু নাই, নাউজুবিল্লাহ। তুমি যে বেয়াদের মতো নামটা নিলে তুমি তো বেয়াদ, তুমি তো জাহান্নামী হয়ে গেলে, নাউজুবিল্লাহ। হযরত উম্মাতুল মুমিনিন আলাইহিন নাস, আমাদের নাম বড়, কোন তাজিম তাকরিম নাই, তোমার বেয়াদি বলো, বেয়াদব তো জাহান্নামী, তোমার অজান্তে তুমি জাহান্নামী হয়ে গেলা। এই বাজারে যত কিতাব দিয়ে খুলে দেখো কি লিখছে, কোনো তাজিম তাকরিম কোনো কিচ্ছু নাই। তো এগুলি যারা পড়বে তার ইমান থাকবে কেমনে? বিষয় তো সোজা কথা না, কঠিন বিষয়। ইমান, আকীদা, শরাবত এগুলি তো সূক্ষ্ম বিষয়। এই জন্য যে আমাদের যে আকীদার কিতাবের ঘটনা আছে, ইবনে সাক্কার ঘটনা, এটা ভালো করে পড়ো ইবনে সাক্কারটা। মানুষ তো তোমরা কোনো ফিকিরই করো না, তোমাদের জিকির নেই, ফিকির করবো কোত্থেকে? জিকিরই তো নাই। ওই আকাইদের কিতাবটা পড়ে আমাদের, তারপর আমাদের আদবের কিতাব আছে সেগুলি পড়ো, ইবনে সাক্কার ঘটনা দেখো, ইবনে সাক্কার ঘটনা কি, এটা আমরা প্রায় বলি। এখানে যারা আঞ্জুমানে অনেকে পাঠ করে, কিন্তু যারা করে এরকম দূর বুঝে, সেটি চিন্তার বিষয়। ইবনে সাক্কা, আবু সাইদ তামিমি আর বড় পীর সাহেব রহমতুল্লাহ রায় একসাথে পড়াশোনা করছিল। ইবনে আবু সাইদ বলতো যে আমরা এলাকার যত আউলিয়া কেরাম, তখন তো অনেক ওলি আল্লাহ ছিলেন, জিয়ারত করতো। একজন গাউসা ছিলেন ওই এলাকায়, তিনি অদৃশ্য দিতেন। আসলে গাউস তারা নাম লেখে না, তারা জানে না নিশ্চয়ই। ওই গাউসটা আসলে উনি ছিলেন হযরত আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাইহি, উনি নকশবন্দি তরিকার বুজুর্গ আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাইহি। তো একদিন ইবনে আবু সাইদ বললো আমরা জিয়ারত করতে যাবো, বললাম যে ঠিক আছে। তো বড় পীর সাহেব তো ওনাকে সাথে নিল তারা। তো ইবনে সাক্কা বললো যে আমি ওনাকে এমন একটা প্রশ্ন করবো জবাব দিতে পারবেন না, নাউজুবিল্লাহ। আবু সাইদ বলল আমি একটা প্রশ্ন করছি, কি জবাব দেয়? তারও ভিতরে নিয়ে হয়তো উনি পারবেন না। আর বড় পীর সাহেব উনি বললেন না, আমি তো প্রশ্ন করতে পারবো না, আমি একজন বুজুর্গ ওলিয়ার জিয়ারত করতে যাবো, ওনার থেকে ফায়দা হাসিল করবো, উনি প্রশ্ন করলে চরম বেয়াদবি, এটা আমার পক্ষে সম্ভব না। এগুলি বলে গেলেন সেখানে উনি, আর তারা দুজনও গেল। তো যাওয়ার পর গেছে ওই গাউস, উনি অনেক সময় অদৃশ্য হয়ে যেতেন, অদৃশ্য। কিছুক্ষণ পরে উনি জাহির হইলেন, খুব জালি হাল। তো গাউস ইবনে সাক্কার দিকে তাকায় বলতেছেন যে ইবনে সাক্কার, তুমি না আসার জন্য বলেছিলে আমাকে একটা প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো না, তো তোমার প্রশ্নের তোমার জবাব ওইটা। তুমি বলছো আমি দেখতেছি তোমাকে কুফরির আগুনে তোমাকে ঘেরাও করে নিছে, অর্থাৎ তুমি জাহান্নামী হইবা। আর ওই আবু সাইদ দিকে তাকায়
বললেন যে তুমি না বলেছো একটা প্রশ্ন করবে, আমি কি জবাব দিই? তোমার প্রশ্ন তোমার জবাব এটা। তাই আমি দেখতেছি দুনিয়া তোমার ঘেরাও করে, তুমি দুনিয়া ধরে মারা দেবে। আর বড় বিশ্বের দিকে তাকাই বললেন, হ্যাঁ আপনি যে আদব রক্ষা করছেন, আল্লাহ পাক এবং আর হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা সন্তুষ্ট হয়ে গেছেন। একজন গাউসুতে আদব রক্ষা করার জন্য সন্তুষ্ট হয়ে গেছেন। তা উনি বলছেন, আমি দেখতেছি আপনার জামানায় আপনি কুরসিতে বসে বলবেন আমার কদম আমার সমস্যা আউলিয়া কেরাম গর্দানের উপরে। এর ওই গাউসিনী গায়েব হয়ে গেছেন। তো এই পরে বলতেছে ওই ইবনে সাক্কা, সে পরবর্তী সময় খ্রিস্টান মেয়েকে বিয়ে করছে, খ্রিস্টান হইয়া ওই অবস্থায় মারা গেছে, নাউজুবিল্লাহ। একজন গাউসের সাথে বেয়াদবি করার কারণে সে কাফেরে মেয়ের মরে গেল। আর আবু সাইদ দুনিয়া ধরে মারা গেছে, নাউজুবিল্লাহ। খলিফার তরফ থেকে জায়গা জমি দেখাশোনার দায়িত্ব দিচ্ছে, এগুলি করতে করতে মরে গেছে। আর বড় বিশ্বের ব্রহ্মপুত্রের সময় যা বলছে তাই হয়েছে, উনি ছেড়ে বলছেনি। তো একজন গাউসের সাথে বেয়াদবি করলে যে কেউ কাফের হয়, কেউ দুনিয়াদার হয়, আর সম্মান করে যে গাউস থেকে গাউসুল আজম হয়ে যায়, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা, হযরত উম্মাদের বিষয়গুলি, ওনাদের সাথে যারা বেয়াদবি করে এবং এলেমনে লিখবে আর তোমরা যেগুলি পাঠ করো, তোমরা কী হইবা? হ্যাঁ, ওইলে লইবা, হয় কাফের হইবা নাহলে দুনিয়া ধরিবা, দুইটার একটা, এর বাইরে তো কিছু নাই। বিষয়টা কঠিন বিষয়, তো এটা মনে রাখতে হবে। এর জন্য আমাদের আদবের বইগুলি পড়বা, আকিদার বইগুলি পড়বা, পড়লে চাইল কী রে বাবা কী দেখো তখন পরে পরে খেললি যাও আর দিও না, যাও। এগুলি সংগ্রহ করবা, কিতাবগুলি পড়তে হবে। আমাদের কিন্তু আকিদা আমল সব শুদ্ধ হবে, বাজারটা শুদ্ধ হবে না। তোমার অজান্তে আমাদেরগুলি পড়লে তোমার আদব হয়ে যাব। কাজে কিন্তু তোমাদের বারবারই বলা হচ্ছে, একবার না বারবার বলা হচ্ছে। এখন যদি তোমরা যদি পালন করো তোমাদের জন্য কামিয়াবি, আর না করলে তোমাদেরটা তোমাদের উপরে, আমার কোনো দায় দায়িত্ব নাই। এই জন্য বললাম, তোমরা হাসরের ময়দানে বলতে পারবা না যে আমার কাছে আসছে আমি বলি না, আমি সব বলে দিই, একটা বাদ নাই। তোমাদের ঈমান আমল আখলাক ইহকাল পরকাল সব কামিয়ে ভেতর করার জন্য যা প্রয়োজন সব বলা হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু সবটা গ্রহণ করো না। আমরা অনন্তকাল এখানে সাইদু সেদিল আসিফ আমি জারি করছি, এটা দুনিয়ার মানুষ কেউ জানেও না, নাউজুবিল্লাহ। পৃথিবীর কেউ জারিও করে নাই, একদিন করছে না এক মাস করছে, আমরা তো অনন্তকাল জারি করলাম। তো তোমরা বুঝলাটা কি? তারপরে এই শূন্য প্রচার কেন্দ্র আন্তরিক আমরা প্রচার কেন্দ্র করলাম, পৃথিবীতে কেউ করছিল কেউ কোনো দিন কেউ তো করে নাই। তো তোমরা তো এটাও বুঝো নাই। তারপরে কিতাবে দিয়ে অনেকে লিখছে, ঠিকই আছে, তা আমাদের তো কিতাব অনেক কিতাব এখন এমনি মিলালে প্রায় 1000 খানেক হয়ে গেছে সব। এই মাসিক আল বায়ন আর অন্যান্য এই মিলে, আর দৈনিক আল ইসলাম দলে তো 1000 10-20 হাজার হয়ে গেছে। 30 বছর ধরে আমি বের করতেছি, তো কত সংখ্যা বের হয়েছে 30 বছর, কত দিন দেখো। এই যে এগুলি, তাহলে আমাদের লেখা তো কম না, আমাদের প্রকাশন অনেক, এটা ফিকির করলে বোঝা যাবে। পৃথিবীতে সবচেয়ে বেশি লেখালেখি করছেন 3 জন ব্যক্তি। একজন হলো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, আরেকজন ইমাম জহুরী তাবারি রহমতুল্লাহ, আরেকজন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ। ওনাদের হিসেবে ওনাদের বয়স অনুযায়ী জহুরী তাবারি রহমতুল্লাহ আর জালালউদ্দিন ওনার গড়ে ওনাদের প্রতিদিন জন্মের থেকে বেচালসি পর্যন্ত ওনাদের লেখার হিসেব হচ্ছে প্রতিদিন 18 পৃষ্ঠা। আর ইমাম গাজ্জালীটা হচ্ছে 16 পৃষ্ঠা। তো ওনারা গেলে তত্ত্বমূলক 16 পৃষ্ঠা লিখছেন। তা আমাদের কিতাব আমরা যে বের করতেছি দেখবো যে অনেক আরো অনেক বেশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এখন প্রকাশনা তো আমাদের অনেক, এই প্রকাশনাগুলি তোমরা সংগ্রহ না করো, না পড়ো, তাহলে শিখবা থেকে? তোমাদের শিখানোর জন্য যে বের করা হচ্ছে। আর আমি তো সেটার জন্য বলে থেকে প্রায় যে এলমে তাসাউফের ফরজ কতটুকু, এটা কিন্তু পৃথিবীর কোনো কিতাবে নাই। এলমে তাসাউফ কতটুকু ফরজ, এটা কিতাবে লেখে যে অন্তরে সব গালিজ বের হয়ে যাবে, নতুন করে কোনো গালিজ প্রবেশ করতে পারবে না, এই পরিমাণ জিকির কর। কোন পরিমাণ? এটা পরিমাণটা কি? পরিমাণ তো মানুষ বুঝবে না। এটার সব পরিমাণটা হচ্ছে সুলতান আসকারের প্রথম স্তর, সুলতান আসকারের প্রথম স্তর। তোমার মাথার তলে পায়ের তলে সমস্ত শরীরের মধ্যে রগ রেশা কলিজা গুর্দ তোমার যা আছে
সব কিছু দিকে যাই দিতে হবে। এইটা হলো ফরজ পরিমাণ এলমে তাসাউফ। আর এলমে ফেকার ফরজ পরিমাণ কতটুকু? এটার সংক্ষেপ বোঝার জন্য হচ্ছে ইমানকে হেফাজত করার জন্য যতটুকু ইলিম প্রয়োজন, ইমানকে হেফাজত করার জন্য অতটুকু ফরজ। এখন উজু, গোসল, নামাজ, হজ, যাকাত তো আছেই। চাঁদের সংক্রান্ত ইলিমটা জানা দরকার। চাঁদ না জানলে তুমি তো বিশেষ শবে বরাত বলো, শবে কদর, আইমুল শিব একটা পালন করতে পারবে না, হজও ঠিক মতো করতে পারবে না। আবার এই সমসাময়িক যে জ্ঞানগুলি প্রয়োজন, এই যেমন এই লাওয়াতটা আসছে, লাওয়াতটা লাওয়াতের কাজ করতেছে, এটা কী হয়, এটার জন্য তো আমরা এই যে কাসুল কোরআন শরীফটা বের করছি। তারপরে মানুষ ইমান নষ্ট করার জন্য তাদের যে ষড়যন্ত্র চক্রান্তগুলি, তাদের চক্রান্তমূলক যে বইগুলি, এদের আমরা সেগুলো বের করতে। যেমন এরপরে আঙ্গুলের ছাপ, এটা একটা ফিঙ্গার প্রিন্ট বলে তারা, ছবি, এটা সম্পূর্ণ হারাম, এটা কোনো প্রয়োজনই নাই, আঙ্গুলের ছাপ দিলেই যথেষ্ট। এটারও কিতা বের হচ্ছে আমাদের। তারপরে যেমন একটা বের করা হয়েছে তারকার সংযোগ, এটা দিয়ে হুদিরা সারা পৃথিবীতে মুসলমানের ইমান আমল সব নষ্ট করতেছে, নাউজুবিল্লাহ। এটার জন্য জমিনে কিছু করতে না, তারা ওই উপগ্রহের মাধ্যমে সব কিছু করে, তোমাদের সব হিসাব নিকাশ নিয়ে যাচ্ছে, তোমাদের সমস্ত, এটা তারা ইমানটা নষ্ট করতেছে, নাউজুবিল্লাহ। এই বিষয়গুলি বোঝার বিষয় আছে। যে আমরা সিরাতুল মুস্তাকিম করলাম, এই সিরাতুল মুস্তাকিমের মধ্যে কিন্তু কোনো ছবি, কোনো হারাম কিছু নাই। কাফেরদেরটা দেখবা আছে, তোমার তো সেটা দাখিল, তোমাদের এটা হেফাজত করার জন্য এটা করা হয়েছে। কিন্তু কাফেররা কিন্তু তোমাদের কায়দা করে যে এরা যেমন প্রাথমিকভাবে মুসলমান ইমানটা নষ্ট করবে কীভাবে, কোন দেশে শহরে একটা ওই যে ছবি দেখার জন্য, সিনেমা দেখার জন্য বানায়, ওইগুলি একটা করছে, তো মানুষ তো সবাই যায় না, তখন কাফেররা চিন্তা করতে আর কী করা যায়, তখন বের করলো টেলিভিশনটা। ওইটা রাস্তার মোড়ে মোড়ে আর নাই, এখন তোমার ঘরের ভিতরে, নাউজুবিল্লাহ। এখন ঘরের ভিতরে থাকে, কেউ দেখে না। এখন এরপর তোমাদের হাতে দিয়ে দিচ্ছে, দেখুন হাতি মোবাইল, তুমি যেখানে ইচ্ছে সেখানে গিয়ে তুমি এই হারামটা দেখতেছো, নাউজুবিল্লাহ। তুমি তো কাফের হয়ে যাচ্ছ, তুমি নিজেও জানো না তুমি তো কাফের হয়ে গেছো ভিতরে ভিতরে। কারণ তুমি মনে হচ্ছে এটা প্রয়োজন আছে, অনেক ছবি দেখতে হয়, নাউজুবিল্লাহ, তুমি কিন্তু কাফের হয়ে গেলা। কাফেররা যে তোমাকে কাফের বানাইতে চায়, যে কোন বলছে কাফেররা ওয়াদ্দা কাসরুম আহলিল কিতাব রুদ্দুল মিমবাদি ইমান কুফারা হাসাদা মিনিং দাংফুসিন মিমবাদি মা তাবানুল হক। আল্লাহ বলতেছেন ওয়াদ্দা কাসিরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাব সমস্ত কাফেররা চায়, কি চায়, মুসলমানদের ইমান আনার পর কি কাফের বানানো যায়, নাউজুবিল্লাহ। হিংসাবশত সত্য প্রকাশ হওয়ার পরেও তুমি কিন্তু অজান্তে কাফের হয়ে, তুমি নিজেও জানো না। তুমি যদি কাফের হয়ে তুমি বিবাহ সাথী করে থাকো, তোমার তো সব তালাক হয়ে গেছে, এখন তোমার অবস্থানটা অবৈধ, তোমার আলালদের এটা অবৈধ, নাউজুবিল্লাহ। তো তোমার অবৈধ সন্তানটা তোমার কোনোদিন বা দিনদার হবে না, সব বদকারী হবে, নাউজুবিল্লাহ। এই জন্য আজকাল বাজার অধিকাংশ ছেলে পেলে তো বদকার, নাউজুবিল্লাহ। কারণ হয়তো তার বৈধতাই নাই, তুমি নিজেও জানো না, ওই সন্তানের বৈধতা নাই। তুমি যদি ছবি দেখতেছ, ই করতেছ, কুফরি কোনো এটা প্রয়োজন আছে, নাউজুবিল্লাহ। এটা প্রয়োজন মনে করে তুমি হারামকে হালাল বলতেছ, তুমি কাফের হয়ে গেছো, তোমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন তুমি সংসার করতে সব অবৈধ। এই তো মুসলমানরা ফিকিরই করে না। তো তুমি কি করে তুমি ইমানদার থাকবা, তোমার ছেলেমেয়েরা কি করে নেককার হবে? অনেকে দোয়া চায় যে নেককার সন্তান, হ্যাঁ নেককার সন্তান, তুমি আগে নেককার হও, তুমি তোমার বউ নেককার হও, তোমার সন্তান নেককার হইব। তোমরা সারাদিন হারাম কাজ করবা আর নেককার হবে। মাকাল গাছে কোনো আঙ্গুর ফল হয় না, আঙ্গুর গাছে আঙ্গুর ফল হয়, এটা মনে রাখবা। কাফেরা ঠিক এই কায়দা করে তোমাদের ইমানটা সলভ করে, নষ্ট করে। কিন্তু মুসলমান সে ফিকিরই করে না। অনেক কিছু আছে যেগুলি বেসরা বেদাত কুফরি শরীকে তোমার আমলের মধ্যে, তোমার ঘরের মধ্যে, তোমার পরিবারের মধ্যে প্রবেশ করাই দিচ্ছে, তোমার অজান্তে তুমি কুফরি করতেছ। এটা অজান্তে তুমি কুফরি করো, তুমি জানো না। কোনো হারামকে হালাল বলা, ইস্তেলালুল মাসিতে কুফরুন, হালালকে হারাম, হারামকে হালাল বললে সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। আর রেদাবিল কুফরি কুফরুন, কোনো কুফরিতে সন্তুষ্টি প্রকাশ করাটা কুফরি, নাউজুবিল্লাহ। এখন এত পর্দা করতে হয় না, নাউজুবিল্লাহ, ওটা কাফের হয়ে গেল। এত সুন্নত পালন করতে হয় না, ওইটা কাফের হয়ে গেল। বুঝতে পারলা? বর্তমানে ছবির দরকার আছে, নাউজুবিল্লাহ, ওইটা কাফের হয়ে গেল। আর গণতন্ত্র ছাড়া কি দেশ চলবে, নাউজুবিল্লাহ, ওইটাও কাফের হয়ে গেল। তো কাফেররা তোমাদের অনেক ফাঁদ পেতে রাখছে, তোমরা ওই ফাঁদে পাও দিয়ে তোমরা কাফের হয়ে যাও।
তুমি নিজেও জানো না, তুমি যে কাফের হয়ে গেছো ভিতরে ভিতরে তোমার জানা নাই। বিষয়টা অনেক কঠিন। ইমান হেফাজত করা তো সোজা জিনিস না। এই জন্য এলমে জাহেরটা যে ফরজ কতটুকু, যে ইলম অর্জন না করলে ইমান আকীদা শুদ্ধ হয় না, ওই পরিমাণ ইলম অর্জন করা ফরজ আইন। তাহলে এক একজনের এক এক রকম, সবাই একরকম না। যে যে সমস্ত কাজ সংশ্লিষ্ট, ওই সংশ্লিষ্ট বিষয়গুলো সব জানতে হবে, আর তুমি ইমানদার থাকতে পারবে না। এটা কিন্তু কঠিন বিষয়, মনে রাখবা। এগুলি ফিকির করতে, আর তোমরা তো সবতে ইখতিয়ার করতে জানবা কর্তিকা। শুনলে একবার, আর 3 মাস 6 মাসে আবার যদি কোনো দিনে আসো, তাহলে হয়তো আবার শুনবা, আর 5 মাস সব উদ্ধার হয়ে গেল, তো কেমনে হবে? ওই যে দেখুন আজকে তোমাদের আলোচনা করতে জানি কি একজন করলো, জিন্দিগি 2 প্রকার, একটা দরবার শরীফের জিন্দিগি, একটা বাইরের জিন্দিগি। তো তুমি মুসলমান থাকবা কেমনে? তুমি দরবার শরীফ হলে তুমি এক সুরতে চলো, আর বাইরে গেলে আরেক সুরতে চলো, তো তোমার ইমান তো নাই। এখন বলতে গেলে কিন্তু কঠিন, এটা নেফাকি, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা, আস্তে আস্তে ভালো হয়ে যাও। তোমাদেরকে ভালো করার জন্যই বলা হচ্ছে, অন্য কোনো কারণ না। আর তোমাদের এত নসিহত করছি, তোমরা আমার পয়সা দিবা? আমার এই পয়সা দিতে আমার কোটি কোটি টাকা দিতে হবে। কোরআন শরীফে একটা আয়াত শরীফ আছে, এটা ওই যে ইয়ের মধ্যে আছে, আমাদের আদবের কিতাবে আছে। একটা লোক কোনো কামেল শেখে, সে যত খেদমত সারা পৃথিবীরা সে দিয়ে দেয়, তাও কিন্তু সে কিছুই দেয় না। কেন? তাকে যে ইমানটা দেওয়া হয়েছে, ইমানের মূল্য কত জানো? কোন শরীফে আছে ইমানের মূল্যটা। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতুম কুফফারুন ফালাইউকবালু মিন আহাদিম মিল্লুল আরদি যাহাবা লা ইফতাদা বি। একটা লোক কাফের কুফরি করে মারা গেল, মারা যাওয়ার পর সে যদি বলে যে আল্লাহ পাক, সে তো কাফের হয়ে মারা গেছে, আযাব গজব হবে, তাইলে আপনাকে আসমান থেকে জমিন পর্যন্ত আমি স্বর্ণ আপনাকে হাদিয়া দিতেছি, আমার কাফারা ফিদিয়া আমার মাফ করে দেন, তাও তাকে মাফ করা হবে না। আসমান থেকে জমিন পর্যন্ত স্বর্ণ কেউ দিতে পারবে না। তারপরও দেখেন বলা হচ্ছে, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতুম কুফফারুন ফালাইউকবালু মিন আহাদিম মিল্লুল আরদি যাহাবা, মিল্লুল আরদ যাহাবা, স্বর্ণ দেয় যদি, সারা জমিন পরিপূর্ণ স্বর্ণ দেয়, লাইফ তো দেবী উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। এরপরে তার কঠিন শাস্তি হবে, কোনো সাহায্যকারী নাই। তার ইমানের মূল্য কত? সারা পৃথিবী আসমান জমিন স্বর্ণ দিলে যত, তার চেয়ে বেশি ইমানের মূল্য। তো তোমাদের ইমানটা তোমরা কয় টাকা হাদিয়া করছো মানে? হ্যাঁ, তোমাদের বললে আমার কি ফায়দা? তোমাদেরকে তো পয়সার বিনিময়ে আমি নসিহত করি না। আমি যে সারা দেশে অনেক হাজার হাজার ওয়াজ করছি, একটা পয়সা আমি তো কেউ নেই নি, কেউ দেয়ও না, আমার আমি নেইও নাই, আমার পয়সা খরচ করে আমি করছি সব। এখন তোমাদের বলার, তোমাদের বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? তোমাদেরকে নাজাত দেওয়ার জন্য। এটা মনে রাখবা, এখানে মুখস্থ করবা, আমল করবা, যাতে তোমরা পরকালে নাজাত পেতে পারো। এটা মনে রাখবা। চক্ষুটা বন্ধ হলে তখন কিন্তু আর কোনো কাজ করতে পারবা না, সব শূন্য হয়ে যাব। এই জন্য হায়াতে থাকতে সব করে নিতে হবে। যদি হায়াতে তুমি না করো, তাহলে তোমার কাজ তুমি করতে পারবে না। হাদিস শরীফ অনেকগুলি আছে। একটা লা তাজুলু কাদামুন আদম ইয়ামানকে হাত্তা ইউসালান খামসিন, একটা হাদিস শরীফ। সেটা বলা হচ্ছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তানের কদম হাসর এক চুল সে নাড়তে পারবে না। এখানে 5টা কথা বলেছে, একটা বলেছে আরবাইন। 5টা কি? আনুমরে ফিমা আফনাও, আনুমরে ফিমা আফনাও, তার জিন্দিগি সারা বয়সটা কীভাবে খরচ করছে। একটা আং সাবাবি ফিমা আবলাহু, একটা আন জাসাদি ফিমা আবলাহু। সাবাবি মানে যুবক থাকাকালীন সময়টা সে কীভাবে ব্যয় করছে, আন জাসাদি তার সমস্ত শরীরটা সে কোন কাজে ব্যয় করছে, এটা তাকে জিজ্ঞাসা করতে হবে। আর মালহি, মাল সময় মিন আইন তাসাবু ফিমা আংফাকাহু, সে সম্পদ কীভাবে উপার্জন করলো আর কোথায় খরচ করলো, এটা তাকে বলতে হবে। এক হাদিস হচ্ছে আন ইলমি মা জামিলা ফিমা আলিমা, আন ইলমি ইলিম সে যে অর্জন করছে কি আমল করলো। আর একটা হলো আন হব্বিনা আন হব্বিনা কাহালের বাইত, কা হব্বিনা আহলাল বাইত, কা হব্বিনা আহলাল বাইত। একটা প্রশ্ন হচ্ছে যে হযরত আহলুল বাইতের সঙ্গে তুমি কি, ওনার কি খেদমত করছো, কতটুকু মহব্বত করছো, এটা একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে প্রথম তোমার সারা জিন্দিগি তুমি কীভাবে ব্যয় করলে, এটা জবাবদিহি করতে হবে।
দ্বিতীয় তোমার শরীরটা জানটা কীভাবে খরচ করছো। আবার একটা মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সময় হলেও তার যে সে যুবক থাকালীন সময়টা, এটা কীভাবে ব্যয় করছো, মাল কোথা থেকে আয় করছো, কোথায় ব্যয় করছো, কীভাবে করছো। এরপরে বলা হবে তুমি ইলম যে অর্জন করেছিলে কী আমল করেছ। এরপরে বলা হচ্ছে তুমি হযরত আহলু বাইত কি কতটুকু মহব্বত করেছিলে, কী খেদমত করেছিলে, এটা জব্দি করতে হবে। এই জব না দেব তুমি এক চুলো নড়তে পারবা না, তুমি যত কিছু মনে করো। বিষয়গুলো অনেক সূক্ষ্ম, অনেক কঠিন। এখন তোমাদের এই আমলগুলো যদি করো, এই জিকির ফিকির ইত্যাদি ইত্যাদি যা বলা হচ্ছে, তাইলে হয়তো তুমি হয়তো জব দিতে পারবা। আর আসলে হাসলে যাকে যদি জব মানে সোয়াল করা হয়, প্রশ্ন করে, সে জব দিতে পারবে না, কেউ পারবে না। এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ ইন্নে বাদশাহ রব্বিক আল্লাহ সাদিদ, আল্লাহ দ্বারা কঠিন, মান নুকেশা ফাঁকা হালাক, যাকে প্রশ্ন করে সে ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন জবাব দিতে তোমাকে যদি জিজ্ঞাসা তুমি কালকে কী করছো, তুমি আজকে বলতে পারবা না। কালকে তুমি কী দিয়ে খাইলা, কী করলা, সারাদিন কী করছো, সকাল সন্ধ্যা বলো দেখি, দেখবো অনেক কিছু বলতে পারো না, ভুলে গেছো। তো হাসরের মধ্যে বলবো কর্তিকা, কাজে প্রশ্ন করবো যাকে করাবে সে ধ্বংস হয়ে যাবো। কাজে প্রশ্ন যেন না করে সেই ব্যবস্থা করতে হবে। প্রশ্ন করলে তো জবাব তো দেওয়া যাবে না, সম্ভব না। তুমি মারা যাবে, তার কত হাজার বছর পরে কেমন হবে, ওই হাসরের মধ্যে তোমার উপস্থিত করবে, তুমি বলো দিয়ে কী করছো, তোমার তো কোনো মনেই নাই। হয় গুরজু খাইছো, আর যদি শান্তিতে থেকে থাকো তুমি ভুলে গেছো, তুমি জবাব দিবে কোত্থেকে। তাহলে যাতে জবাব দিতে না হয়, সোয়াল যেমন না করা হয়, সেই অবস্থা করতে হবে। তাহলে তুমি জিকির ফিকিরগুলো করো, তোমাকে সোয়াল জব করা হবে না, বাস তুমি এমনি বিনা হিসেবে যাবে। সোহান আল্লাহ। কাজে এখন তোমাদের সেটা বলা হচ্ছে, তোমরা এগুলি মনোযোগ দিয়ে শুনে মনে রাখবা, আমল করবা। এটা তোমার নিজের ফায়দার জন্য। আর তোমার ছেলে মেয়ে যদি থাকে যারা, এদেরকে ইসলাহ করো। কারণ তুমি যদি তোমার ছেলে মেয়েরা হারাম কাজ করে, তোমার পয়সা দিয়ে করে, তুমি তো পয়সা দাও, তাহলে গুনার একটা অংশ তোমারও, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। তুমি ছেলে মেয়েদের খাওয়াইলা পড়াইলা, তার হারাম কাজ করলো সারাদিন, তার হারাম কাজ করলো, তাতে তার সে গুণা করলো, গুনার একটা অংশ তোমার আইব। তুমি তো পয়সাটা করাইতেছ, তুমি তাদেরকে শাসন করো নাই, তাদেরকে বুঝাও নাই। শাসন করা উচিত ছিল যে আমার এই কাজগুলি না করলে আমি তোমার পয়সা দিব না, খাওয়ান দিব না। তাইলে হবে, আনলে হবে কী করে? কিন্তু শক্ত থাকতে হবে। হ্যাঁ, তুমি ছেলের মহব্বতে মেয়ের মধ্যে সব ছেড়ে দাও, হ্যাঁ তারা মন গলা সব করে কুফরি করে, নাউজুবিল্লাহ। তাইলে তো হবে না। ওই যে দেখুন পত্রিকা গেছিলো যে এক পুলিশের মেয়ে তার দুইজনে মেয়ের ফেলেছে, বাবা মা দুইজনে। এরকমই তো হারাম কাজ করে আমাদের বাধা দিছে। এরকম আমাদের পত্রিকায় আরও কয়েকটা ঘটনা গেছে। ওই তার হাতিপে বাধা দিছে, মার গলা কেটে ফেলেছে, নাউজুবিল্লাহ। তো এই যে বিষয়গুলি, কারণ সে তো চূড়ান্ত পর্যায়ে গেছে গিয়া, এখন তো সে মানবে না। তারপরে অনেকগুলি ঘটনা আসছে আমাদের পত্রিকাও, ওই নেশা করে, নেশার টাকা দেয় না দেখা বাবরে মেরে ফেলাইছে, নাউজুবিল্লাহ। কিন্তু ছোটবেলার থেকে তালিম দিতে হবে। সে মাটিটা যখন কাঁচা থাকে, যারা হাড়ি পাতিলে বানায়, কাঁচা থাকতে বানায়, শক্ত হলে বানায় না। কাঁচা থাকতে বানাইতে হবে, শক্ত গেলে কিন্তু আর বানাইতে পারবা না, এটা মনে রাখবা। আর যদি কেউ তুমি বলো যে তার তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তুমি অবদ্ধ হয়ে গেছে, আমি কী করবো, তুমি বুঝাইতে থাকো। অবদ্ধ হয়ে গিয়ে থাকলে বুঝাইতে থাকো, তুমি বোঝানোর থেকে তুমি বিরত হয়েও না, তাহলে তুমি বাঁচতে পারবা। আর তুমি না বুঝাও, তাহলে তুমি তো পাকড় হয়ে যাবা, এটা মনে রাখবা। এই কঠিন বিষয়। এখন সন্তানকে তুমি মহব্বত করো, তোমার এই রশ্মি মহব্বত কোনো ফায়দা হবে না। যদি সত্যি তুমি মহব্বত করো, তাহলে তার পরকালে নাজাতের ব্যবস্থা করো, তাহলে তুমি সত্যি মহব্বত করছো। দুনিয়ায় তুমি মহব্বত করতে সব দিলে বেপরোয়া, সে হারাম হালাল সব একাকার করলো, তুমি মহব্বত করো, নাউজুবিল্লাহ। তোমার এই মহব্বতটা কুফরি। তোমাকে মহব্বত করে তাকে পরকালে নাজাতের জন্য ব্যবস্থা করতে হবে। পরকালে নাজাতের ব্যবস্থা করে যদি মহব্বত করে, এটা তোমার হাকিকি মহব্বত, আমি তো মহব্বত না, এটা মনে রাখবা। বিষয় কিন্তু অনেক কঠিন, অনেক সূক্ষ্ম বিষয়। দুনিয়া খুব চকচক দেখা যায়, চকচক কিন্তু চলবে না। সোনার গাও মাটি দিয়ে তৈরি, স্বর্ণ দিয়ে তৈরি, তাইলে এটা মনে রাখবা। এখন এগুলো সব যা আছে, আর এরপর তোমাদের সেই সূচিটা দিয়ে দাও, তারা সূচি অনুযায়ী সবাই আমল করবে। আর তোমরা যে কোরআন লেয়ার বা ওই মাধ্যম থেকে যারা সেদের উত্তর দিয়ে দাও, আঞ্জুমান ঠিক মতো করো। হ্যাঁ,
করতেছে। এটা তো প্রত্যেক আঞ্জুমানের উচিত, তারা নিজের একটা তহবিল তৈরি করে তোমার বড় করে সুন্নত প্রচার, কিতাব প্রচারের কেন্দ্র করো। এটা প্রত্যেকেরই উচিত সেটা। আরে তুমি সুন্নত প্রচার করো, তোমার আমরা সারাদিন আমরা বলি, তুমি কারটা করবা? তুমি কার উম্মত? তুমি কার সুপারিশ? তোমার সুপারিশ কে করবে? শাফাতে কুবরা মালিক তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি তো ওনার সুন্নত প্রচার করলে তুমি সুপারিশ পাইবা। তারপরে এই যে কিতাবগুলি আমাদের দ্বারা কার জন্য লেখা হয়েছে, কিতাবগুলি পড়ে দেখে তো বুঝো তো। যে একটা ঘটনা আমরা বলি, সেটি হলো এক বুজুর্গ ব্যক্তি মারা স্বপ্নে দেখতেছি কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। তো কিয়ামত হয়ে গেছে, এখন হাসর ময়দানে তো বুঝতে খুব পিপাসা লাগছে। তো পিপাসা লাগছে, এখন তো চিন্তা করছে তাহলে হাউজে কাউসার কাছে যাই, গিয়ে পানি পাওয়া যায় কিনা। সেই বুজুর্গ হাউজে কাউসার কাছে গিয়ে দেখেন হাউজে কাউসারের দায়িত্বে আছেন ইমাম সানি ও সালে সালাহিম আছেন, ওনার দুইজন, ওনারে বন্টন করেন। তো ওই বুজুর্গ থেকে ওনারে বললেন যে আমাকে একটু পানি দেন। ওনার কোনো গুরুত্ব দিলেন না অনেকক্ষণ। যখন সে উনি বুঝতে পারেন যে আমার তুমি পানি দিবেন না ওনারা, তো উনি বললেন, আমি তো চিন্তা করলাম তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কোথায় আছেন দেখি। তো ঘুরতে ঘুরতে ঘুরে গেছে, উনি এক জায়গায় তার সঙ্গে বসা আছেন আর কি। দেখে তো ওই বুজুর্গ ব্যক্তিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমার তো পিপাসা, আমি পানি চেয়েছিলাম, ইমাম সানি সালাম পানি দেন নাই। বলতেছে কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তো কোনো গুরুত্ব, উনিও গুরুত্ব দিচ্ছেন না। তো বারবার বলার কারণে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, তোমাকে কি করে পানি দেওয়া যেতে পারে? তোমাকে মনোযোগ দেওয়ার সময় তোমাকে কি করে পানি দেওয়া যেতে পারে? তোমার প্রতিবেশী একটা আছে, যে প্রতিবেশীটা হযরত ইমামুল আউয়ালের বিরুদ্ধে বলে সারাদিন, ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহুল সুবহানার বিরুদ্ধে বলে সারাদিন, তুমি কোন ব্যবস্থা নেও না, তাহলে তোমাকে কি করে পানি দেওয়া যেতে পারে? তুমি তো পানি পাবে না। তখন সেই ব্যক্তি ওজোর খাই করলো, কাকুতি মিনতি করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা গুন্ড প্রকৃতির লোক। আমি বললাম আমার কাছে কতল করবে, না হবে না, তুমি এক কাজ করতে, ঠিক আছে। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে একটা ছুরি দিলেন তাকে, এই ছুরিটা তুমি এখনই নিয়ে যাও, তাকে তুমি কতল করে আসো, তুমি পানি পাবে না। ওই ব্যক্তি বললেন, আমি ছুরিটা নিলাম, কুদরতি আমি ঠিকই গেলাম বাড়িতে গিয়া ওই লোকটা গমন ছিল, গমনটা জব করছে, এটারে জব করছে, কিছু রক্তের ছিটা আমার কাপড়ও লাগছে, জব ছুরিটা ফেলে আমি এসে পড়ছি। যাই হোক, আসার পরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি তো তাকে জব করছি, তাহলে আমার পানি দেন। তো বুজুর্গ আমাকে পানি দিছেন, পেয়ালাটা আমি হাতে নিছি, কিন্তু পান করছে কিন্তু আমার মনে নাই। যাই হোক, হঠাৎ চিৎকার হইতেছে, উঠে গেছে, কী হয়েছে, পাশের বাড়িতে কাকে খুন করছে। খুন করছে, এইদিকে পুলিশ টুলিশ আসছে, এসে অনেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তো এই বুঝতে এটা মনে নাই, যখন অনেক কিছু হয়ে গেল পরে ওই ব্যক্তি বলতেছে, আমি গেলাম, হয়নি কি কার গিয়ে খুন করলো দেখি। গিয়ে দেখেন যে তখন স্মরণ আছে, আমি এই লোক তো আমিই তো মারছি, ছুরিটা তেন পরে রয়েছে, এই ছুরিতে আমি তাকে জব করছি। তখন চিন্তা করছে যাদেরকে ধরে নিচ্ছে এটা ঠিক না। তখন সেই বুঝু ব্যক্তি করলেন কি, ওই এলাকার যে পুলিশের প্রধান যে, তার কাছে গেলেন, যেমন ওটা কিছু গোপন কথা আছে। তো পুলিশ প্রধানটা আল্লাহওয়ালা ছিলেন, কি কথা সবাই সরাই দিল। তখন বলেন যে আমি তো এই লোকটা আমি কতল করছি। তো পুলিশ আপনি বলেন কি, আপনি সুফি লোক আপনি কতল করছেন? হ্যাঁ। কেন? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছেন। কেন? এই কারণ। যখন বললো সে খুশি হইল, ঠিক আছে আপনি জান গিয়া। তো উনি বেজে সে ছেড়ে দিল যে ঠিকই আপনি কতল করছেন। তো আমার বলার উদ্দেশ্য হলো, হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনার বিরুদ্ধে বলা হলো, ব্যবস্থা না নেওয়ার কারণে হাউজে কাউসারে পানি পাইল না, তাহলে তোমরা কি পানি পাইবা? এই যে সারাদিন যাইলে মনে বলে প্রতিবাদ করছো কোনো দিন, এই যে আমাদের আইনি ব্যবস্থা যেটা, এই যে আমরা সারাদিন সবগুলির বিরুদ্ধে সমানে মামলা মোকদ্দমার এই যে আইনি দেই, এদেরকে সতর্কীকরণ করা হয়, তো তোমরা কি শরীর হয়েছো কোনো দিন? আমরা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করি, এক পয়সা তো তোমরা দাও না। তো কিসে তোমরা ইমানদার? কিসের ইমানদার হয়েছ? এই কিতাবগুলি ছাপানো হচ্ছে, তোমাকে পরে তখন ইমান শুদ্ধ করবা, কাফের সঙ্গে জানবা, সেটাও করো না।
সুন্নত মনে পালন করবা, কাফেরাতে মুক্ত হইবা, সেটাও হও না। কোনটা তোমরা করো? এটা সোজা মনে করো না, হাসরের দিন কঠিন অবস্থা হবে। একজন বুজুর্গ লোক যদি হযরত ইমাম আলাইহিস সালামের 70কে যদি ব্যবস্থা না নেওয়ার কারণে হাউজে কসের পানি না পান, তাহলে কারা পানি পাবে? হ্যাঁ, এই যে তোমাদের যে প্রতিবাদ মজলিস করতে বলি না, কেন বলা হচ্ছে? তোমরা 1200 তো করবা, আরেকটা করবা, এই কাফেরদের বিরুদ্ধে শক্ত বক্তব্য দিবা, তাইলে যদি তুমি বাঁচতে পারো। আমি কোনোদিন বাঁচতে পারবা না। তুমি যে এটা দুনিয়া যত সোজা মনে করছো, কিন্তু এত সোজা না, কিন্তু অনেক কঠিন। হাসর ময়দানে গিয়ে দেখো সব উল্টো রয়েছে, তখন কি করবা? এই হুজুর ব্যক্তিগত পানি পেল না। এখন ওনার নসিবটা ভালো, এটা দুনিয়া থাকতে স্বপ্ন হয়ে গেছে, কিন্তু মৃত্যুর পরে যদি হইতো, তখন তার পানি পাওয়া যেত না, তখন তো জাহান্নামে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এগুলি ফিকির করবে, এগুলি ফিকির করলে বুঝতে পারেন, বুঝতে পারেন। কিন্তু আমাদের কিতাবাদি পড়লে পাইবে এগুলির মধ্যে। আমাদের কিতাবাদিতে এগুলো আছে, অনেক কিতাব বেরিয়েছে আগে হযরত আহলুল বাইত মুহাব্বত সম্পর্কে, ওই কিতাবগুলিতে গেলে আছে। তোমরা কিতাব সংগ্রহ করা জানবে কোত্থেকে? এখন তাহলে আর কি কথা আছে? এখন তাহলে সবাই জোর দে, নিজের জিকির ফিকিরের জোর দিতে হবে, সুন্নাত মত প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র করতে হবে, আঞ্জুমান মজলিসকে ঠিক জারি করতে হবে, 1200 পালন করতে হবে, ইসলামী পালন করতে হবে, সাদ শরীফ, আওকাত শরীফ, এগুলো সব পালন করতে হবে। আর দেওয়াল লেখনি করুক, অল্প অল্প করে করলে লিখতে হয়। সপ্তাহে একটা দূরে লেখলে অনেক লেখা হয়ে যায়, প্রচারপত্র লাগাইলে হয়ে যায়। আর ব্যক্তিগত যেগুলি আমলগুলি আছে, পারিবারিক তালিম সহ, সবগুলি করতে হবে। তোমরা সূচিগুলি সব দিয়ে দাও সবাইরে, আমল শুদ্ধ করো। আর এখন তো সার্বিক বললে সারা দেশের অবস্থা, সারা দুনিয়ার অবস্থা কঠিন অবস্থা। সমস্ত জায়গায় কাফেরের প্রাধান্য, নাউজুবিল্লাহ। কেন কাফেরের প্রাধান্য? যে মুসলমানরা ইমান থেকে সরে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য তোমাদের তারা প্রবল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ইস্তেগফার, তওবা করতে হবে, বেশি বেশি ইস্তেগফার তওবা করো। যখন কত বড় একটা ভূমিকম্প হয়ে গেল, এটা তো ওনার হাবিস, ওনার সম্মান আল্লাহ বাঁচাইছে, নাহলে তো সব গুঁড়ো হয়ে যাওয়ার কথা ছিল। কঠিন বিষয়, কাজে আমলগুলি ঠিক মতো করো। আর কি আছে তাহলে? দায়িত্বশীল এই দেওয়া ইয়ারে আব্দুর রহমান শিকদার, হ্যাঁ, তাকে মূল দায়িত্বশীল দাও, পুরো জেলার মূল দায়িত্বশীল সে। আর খতিব সাহেব ওই পরামর্শদাতা হিসেবে থাকুক, উপদেষ্টা হিসেবে থাকুক। কাজকাম তো করতে পারবে না, কাজকাম তারা করবে। আর তার সাথে সহযোগী থাকবো ওই আবদুল্লাহ। তার মূল দায়িত্ব দেবো আব্দুর রহমান শিকদার, একটা করে পাঠায় দাও। সে বলছে সেটা আমি সমস্ত 33টা থানায় সে মোটামুটি গুছাই করছে, যে আমি পুরো করে দেব। যে দায়িত্ব না নেয় তাকে তো দায়িত্ব দেওয়া না, যে দায়িত্ব নেয় তাকেই দায়িত্ব দিতে হবে। এটা পুরো সব থানাগুলি সে ঘুরে বলছে আমি সব গুজগজ করে দেব। সব জারি করলে, এবং জারি হলেও সে ঘুরে ঘুরে খোঁজ নেবে, প্রতি মাসে যদি একটু ঘুরে, তাইলে তো হয়ে যায়। ওটা একটা করো, আমার দেখাও, দেখার পরে এটা পাঠায় দাও। যে মূল দায়িত্ব পুরো চট্টগ্রাম আঞ্জুমানের জেলার এই আব্দুর রহমান শিকদার, সেই মূল কাজগুলি সেই করবে। আর তার সাথে থাকবে। আর এরপর যারা যার যে দায়িত্ব আছে তারাও সহযোগিতা করবে। আর যাদেরকে দায়িত্ব পদ তো আর সবাই দেওয়া যাবে না, যারা পদ পায় না তারাও সহযোগিতা করবে সার্বিকভাবে। তোমাদের আজকে আলোচনা করাই তো, তোমরা সম্মিলিতভাবে থাকবা। যুদ্ধ হয়ে গেলে কাজ করতে পারবে না। কাফেরা কিন্তু যুদ্ধ করে তোমাদেরকে গোমরা বানাই দেয়, নাউজুবিল্লাহ। বেড়ার পাল থেকে একটা বেড়া ছুটে গেলে নেকড়ে বাগে নিয়ে যায়, পালের মধ্যে থাকলে নিতে পারে না। সম্মিলিত থাকবে, তাই কিছু করতে পারবে না। যুদ্ধ হয়ে গেলে ইমান নষ্ট করবে, করে দিলে হয়। আর কি আছে তাইলে? তাহলে ঠিক আছে, আজকে বন্ধ থাকুন।